কথা শোনো। বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালাই নাকি? বিয়ে হলো তকদিরের কথা। বিয়ে হলো ভাগ্যের কথা। কারো ভালো দুলা জোটে, দুলা মানে স্বামী। ভালো দুলা জোটে, কারো জোটে না। খোদেজা বলতেছে বিস্ময়ে, "তুই কি চাস? পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কে, হ্যাঁ?" আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বহিঃপীর নাটকটা পড়াবো। খুব মজার একটা নাটক। এটা শুনলে তোমাদের অনেক মজা লাগবে এবং তোমরা তোমরা যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ নাটকটা দেখো তাহলে কিন্তু তোমরা সবকিছু পারবা। কারণ আমি আমি এটা পড়ানোর সাথে, সাথে এটা সবকিছু বিষয়গুলো আন্ডারলাইন করে দিব তোমাদের জন্য। দেখো বহিঃপীর কে লিখছে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কে লিখছে? সৈয়দ ওয়ালিউল্লাহ। হেমন্তের বেলা ৯টা। পানির শব্দ। দূরে জাহাজের সিটিধ্বনি। বহিঃপীর মানে কি জানো? বহিঃপীর আমরা তো জানি, পীর তো জানো তোমরা অনেকে, পীর। আর বহি মানে এখানে বই থেকে বহি বলছে। মানে বইয়ের ভাষায় কথা বলে লোকটা। এজন্য সে পীরের নাম হইছে বহিঃপীর। তো হেমন্তের বেলা ৯টা বাজে। পানির শব্দ, দূরে জাহাজের সিটিধ্বনি, তীরে ফেরিওয়ালার হাঁকাহাঁকি। তীরে ফেরিওয়ালাদের হাঁকাহাঁকি শোনা যায়। ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে দুই কামরাওয়ালা একটা রংদার বজরা। নাটক হলো মঞ্চে উপস্থাপনের জিনিস, উপন্যাস হলো পড়ার জিনিস, বাট নাটক কিন্তু মঞ্চে উপস্থাপনের জিনিস। এই জন্য নাটকগুলো মঞ্চের কাহিনী দেয়। এটা একটা বর্ণনা দিছে, যেই মঞ্চে নাটকটা করা হবে সেই মঞ্চের বর্ণনা দিছে। নাটকের মঞ্চটা এমন ভাবে বানানো থাকবে, তো পানির শব্দ থাকবে দূরে, এতে দূরে পানির আওয়াজ শোনা যাবে, জাহাজের সিটিধ্বনি শোনা যাবে, আবার তীরে কিছু ফেরিওয়ালারা হাঁকাহাঁকি করবে, আবার কেউ ভাটিয়ালি গান সেখানে শোনা যাবে আশপাশে। এরকম সময় মঞ্চের পর্দাটা উঠবে, দর্শকরা সামনে বসে আছে, তারা নাটকটা দেখতে পাবে। সামনে কামরাওয়ালা রংদার বর্জা, মানে রঙিন একটা বজরা নৌকা থাকবে এখানে। নৌকার সামনে দর্শকরা থাকবে। মানে এটা তারা দেখতে পাবে, মঞ্চের মধ্যে নৌকা থাকবে। কোণে সামান্য উঁচু পাড় আছে। বজরা থেকে সে পাড়ে যাতায়াতের জন্য একটা সিঁড়ি আছে। আর এই নৌকা থেকে যাওয়ার জন্য একটা উঁচু পাড়, উঁচু জায়গা আছে। এখানে যাওয়ার জন্য একটা কি আছে? সিঁড়ি আছে। আর দর্শকের দিকে বজরাটি খোলা। তো পেছনে জানালাগুলোর অধিকাংশ তোলা আছে। কোণে সামান্য উঁচু পাড়, বজরা থেকে সে পাড়ে যাতায়াতের জন্য একটা সিঁড়ি আছে। এখন দর্শকের দিকে বজরাটা মানে নৌকাটা দর্শকের দিকে খোলা আছে। সে নৌকার আবার কিছু জানালাও আছে, যেহেতু রুম বানানো ছিল। রুমওয়ালা পেছনে বড় নৌকা, এখানে বড় ধরনের নৌকা ছিল এটা। তো পেছনের জানালাগুলোর অধিকাংশ তোলা, যার ভেতর দিয়ে অপর পারেরও কিছুটা পানিগুলো দেখা যায়। বজরার সামনে পাটাতনে বসে একটা চাকর মশলা পিষতেছে, আর একটা চাকর কি করতেছে? বজরার সামনে মশলা পিটতেছে। এরকম একটা সিন। একটু দূরে একজন মাঝি আবার আপন মনে, মাঝি কি করতেছে? আপন মনে দড়ি পাকাচ্ছে। তার কাছাকাছি বসে একজন ব্যক্তির নাম হকিকুল্লাহ। যে বহিপীর আছে, বহিপীরের চাকরের নাম হলো হকিকুল্লাহ। এই হকিকুল্লাহ হুকা টানে। ওকে, হুকা টানতেছে। তো ছাদে শুকায় একটা রঙিন আলখাল্লা ও পায়জামা। আলখাল্লা হলো লম্বা ঢিলেঢালা পোশাক, আর হলো পায়জামা। তো কারণ পীর জানো তো, এই বহিপীর পানিতে পড়ছিল। তো পানিতে পড়ার কারণে চুবানি খাইছে। তারপরে মনে করো যে এখন তার জামাকাপড় ভিজে গেছিল, এগুলো শুকাইতে দিছে। তো কেন খেয়েছিল এগুলো তোমরা পড়লেই শুনতে পারবা। বড় কামরা হাতেমালি চাদরে আধা শরীরে ডেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন। আর বড় রুমের মধ্যে হাতেমালি, এই হাতেমালি হলো এই নাটকের একটা অন্যতম চরিত্র। সে হলো এই নাটকের যে নায়ক থাকে, সে নায়কের বাবা হাতেমালি। আসলে সে জমিদার। হাতেমালি চাদরে আধা শরীর ডেকে বহিপীরের সঙ্গে কথা বলতেছে। তার বয়স 50-এর মতো, মুখে চিন্তার ছাপ। কারণ সে অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল। কেন ছিল আমরা পড়লেই তোমরা বুঝতে পারবা কাহিনীটা। কথা বলতে বলতে হঠাৎ সে যেন অন্যমনস্ক হয়ে পড়েন। বহিপীরের বয়স কিছু বেশি কিন্তু মজবুত শরীর, হ্যাঁ? পীরের বয়স একটু বেশি কিন্তু শরীর মজবুত। কারণ এই বয়সেও সে বিয়ে করতে চেয়েছে। ওকে, মজবুত শরীর। মুখে আধা পাকা দাড়ি, মাথায় চুল ছোট করে ছাটা। এটা হলো পীরের। আধা পাকা দাড়ি, দাড়ি পাকে নেই, চুলগুলো ছোট, ছোট। পাশের ঘরে হাতেম আলী ছেলে হাশেম আলী, মানে হাতেম আলী জমিদারের ছেলে, নাম হলো হাশেম আলী, যে হলো এই নাটকের নায়ক চরিত্র। এই হাশেম আলী মোড়ায় বসে, তার মা হলো খোদেজা আর তাহেরা। তাহেরা হলো এই নাটকের নায়িকা, যাকে বহিপীর বিয়ে করতে চেয়েছিল। তো আর মা খোদেজা হলো এই যে হাশেম আলীর মা, আর হাতেম আলী জমিদারের স্ত্রী হলো খোদেজা। খোদেজা আর তাহেরা তরকারি করতেছে। কেন তারা এক জায়গায় হলো, এটা আমরা কাহিনী পড়লে জানতে পারবো। হাশেম আলী যুবক মানুষ, সে যুবক, ইয়াং। তাহেরাও কিন্তু ইয়াং, হ্যাঁ? অস্থির মতি আর একটুতে রেগে যাওয়ার স্বভাব। তো অনেকে হাশেম আলীকে কিন্তু বলছে, দেখো অস্থির মতি, মানে মন একটু অস্থির, রেগে যায়। কিন্তু আমরা যখন এই নাটকটা পড়বো দেখবা এই নাটকে হাশেম আলীকেই সবচেয়ে বুদ্ধিমান মনে হবে। কখনো সে পায়চারি করে, কখনো সে বসে লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানা পাতা বেঞ্চের উপরে। তাহেরার বয়স অল্প, মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব।
সেটা অবশ্য সবসময় পরিলক্ষিত হয় না। তাহেরা একটু বয়সটা কম, একটু উদ্ভ্রান্ত ভাব, কিন্তু সবসময় বোঝা যায় না, সে একটু অস্থির টাইপের মেয়ে। সারা সকাল খদিজা আর তাহেরা রান্নাবান্নার কাজ করবে। বাইরে যে চাকরটা মসলা পিষতে দেখা যাবে, সে থেকে আসবে, যাবে এটা সেটা নিয়ে। মানে সে আসবে, যাবে এটা সেটা নিয়ে। একবার আসবে, একবার যাবে। তো পর্দা ওঠার পর হাতেম ও বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে। কিন্তু তার আওয়াজ শোনা যাবে না। যতক্ষণ পর্যন্ত পাশের ঘরে হাশেম আলী ও খদিজার কথাবার্তা শেষ না হয়। ২ কামরার মধ্যে দরজাটি বন্ধ। মানে ২ টা রুম ছিল। তো ২ টা রুমের মধ্যে মনে করো যে দেখা যাবে ২ টাই বাইরে থেকে দেখা যাবে। তো এক রুমের কথোপকথন আম দেখা যাবে না। বহিপীর আর হাতেম আলী যে কথা বলতেছে এটা শোনা যাবে না। দেখা যাচ্ছে বাট শোনা যাবে না। আর আরেক পাশের রুমে, কারণ মঞ্চ তো এটা তো আর সিনেমার মতো বারবার আলাদা দৃশ্য দেখানো যাবে না। একটা সামনে মঞ্চ থাকবে, সবাই দর্শকরা সামনে বসে আছে। তবে এখন হাশেম, খোদেজা, তাহেরা এদের কথা শোনা যাবে। তো আমরা নাটকটা এখন শুরু করব। মঞ্চের পরিবেশটা কেমন হবে সেটা বলা ছিল। এখন দেখো নাটক শুরু হয়েছে যে হাশেম। তাহলে এইখানে নাটকের ১ম উক্তিটা কার বলতো? নাটকের ১ম উক্তি, এটা নিয়ে প্রশ্ন আসছিল। ১ম উক্তি হলো হাশেমের। হাশেম হলো জমিদার হাতেম আলীর ছেলে। হাশেম বলতেছে, "কি ঝড়ই হলো শেষ রাতে। মানে শেষ রাতে অনেক বড় ঝড় হয়েছে। এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভিতর ঢুকতে না পারলে কে জানতো কি হতো। আপনি ভয় পেয়েছিলেন কি?" তাহেরার দিকে তাকিয়ে বলে। তার মানে তারা তো নৌকার মধ্যে ছিল। হাশেম আলী বলছে, "তার মানে গতকালে একটা বিশাল ঝড় হয়েছিল। সেই ঝড়ে মনে করো তারা নৌকা নিয়ে খালের ভিতর ঢুকে পড়ছে। মানে নদী থেকে খালের দিকে ঢুকে পড়ছে। কারণ নদীতে তো অনেক বড় ঢেউ হবে। তখন তারা কি করছেন? খালের ভিতর নৌকা নিয়ে ঢুকে পড়ছে। তো তখন তাহেরা ভয় পাইছে কিনা এটা হাশেম তাহেরার দিকে একটু তাকিয়ে জানতে চাইছে। মাথা নাড়ে কেবল, মানে মাথা নাড়ে, বলে ও ভয় পায় না এমন ভাব দেখায়। খদিজা বলে, "যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না।" তার মানে তাহেরা ঘর ছেড়ে পালিয়ে আসছে। কেন পালিয়ে আসছে? কারণ পীর ওকে বিয়ে করতে চাইছে, বয়স্ক পীর। এটা শোনার পর সে বাড়ি থেকে পালাইছে। কিন্তু দেখো এই নৌকার মধ্যেই কিন্তু পীর আছে, আবার খোদেজাও আছে। এটা বিশাল কাহিনী, হ্যাঁ? তোমরা শুনলে মজা লাগবে দেখবা। যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না। কিন্তু আমি এই কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে? কারণ আগের যে একটা পরিবেশ ছিল সেজও কিন্তু মেয়েরা পালাইতে পারত না। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখন এমন কথা শুনেছে? পালাবার সময় সত্যি কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকবো, কি করে এমন কাজ করি। খোদেজা তাহেরাকে বলতেছে, "তুমি কিভাবে সাহস পাইছো? আমরা তো সাহস পাইতাম না। কিভাবে পালাইয়া গেলা? তো পালানোর সময় মনে হয় না কোথায় থাকবা, কোথায় খাবা, কি করবা?" তাহেরা আবার মাথা নাড়ে। খোদেজা কাজ করতে বলতেছে, "কাল ডেমরার ঘাটে।" কোথায়? এই ডেমরা, ঢাকা শহরের পাশেই কিন্তু ডেমরা আছে, হ্যাঁ? এখানে এটা কোন ডেমরা এটা বলে নাই। ঢাকার পাশে ডেমরা আছে। তো আগে তো সেদিক দিয়ে নদী ছিল। আ তো বলছে, "কাল ডেমরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছো দেখে তোমাকে যদি তুলে না দিতাম, তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়?" তার মানে যখন ডেমরার ঘাটে দেখছে যে তাহেরা বিপদে পড়েছে, তখন তাহেরাকে তারা নৌকায় উঠাইয়া নিছে। আবার পীরও কিন্তু এই নৌকায়। কেন? তোমরা এরপরেই জানতে পারবা। দেখো তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? উত্তর না পেয়ে এখন তাহেরা কোনো উত্তর দিচ্ছে না। তখন খোদেজা বলতেই আছে যে, "হঠাৎ দেখি তীরে ভিড়। একটা ছেলে কাঁদছে। পাশে অল্প বয়স্ক একটা মেয়ে, মানে তাহেরা, চুপচাপ বসে আছে। ছেলেটা কাঁদতেছে। চাকরটা এসে বলল, একটা মুসলমান মেয়ে বিপদে পড়ছে। তো চাকর এসে বলল ওদেরকে যে, একটা মুসলমান মেয়ে নাকি বিপদে পড়ছে। তো সঙ্গে একটা ছেলে, সেও ডাক চিৎকার করে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই। জানে না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে। বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। অনেকে তাকাচ্ছিল, বদ নজর দিচ্ছিল আরকি। একটু আধটু অনেকে ঠাট্টা মশকরাও করতেও শুরু করেছে। কথাটা একবার ভেবে দেখো। আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? মানে ২ জন একসাথে পালাইছে। একটা বাচ্চা ছেলেকে নিয়ে সে পালাইছিল। এখন ওরা জানে না কোথায় যাবে। এটা শুনতে পায় ওরা। তখন তাহেরা বলতেছে, "অত ভাবলে কি কেউ পালাতে পারে?" দেখছো? কি বলে? "অত ভাবলে কেউ কি পালাতে পারে?" মেয়েটা আবার এটা বলছে। হাশেম বলতেছে, "ছেলেটা কে ছিল? তুমি যার সাথে পালাইছিলে, একসাথে আসছিল যে?" বলে তাহেরা বলে, "চাচাতো ভাই।" মানে একটা ছোট চাচাতো ভাইকে সাথে করে পালাইয়া আসছে। খোদেজা বলতেছে, "তার কথা সে বলেছে আমাকে যে অল্প বয়সের ছেলে না বুঝে না শুনে ওর কথা পালানোর সাথে হয়েছিল।" মানে একটা অল্প বয়স্ক ছোট চাচাতো ভাই ছিল, তার সাথে পালাইছিল। তো সে ওরকে তার সাথে দিছিল না বুঝে না শুনে। কিন্তু ড্যামরায় পৌঁছার পর ছেলেটা হঠাৎ হুঁশ হইছে। এ কি? সে কি করছে? তখন বলে পুলিশ এলো, এসে ধরল তাদের, হ্যাঁ? তাছাড়া খিদাও পেয়েছে। অথচ পয়সা নেই কারো কাছে। ভয়ে আর খিদায় কাঁদতে লাগলো ছেলেটা। কিসে? ভয় আর ক্ষুধায় ছেলেটা কাঁদতে লাগলো। অথচ তুমি মেয়ে হয়ে তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না। সাবাস মেয়ে তুমি। এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না। এটা প্রশ্ন আসতে পারে যে এমন মেয়ে কারো পেটে জন্মায় জানতাম না। তাহেরা বলতেছে, "আপনার তো বুড়ার কাছে বিয়ে হয়নি। আপনি কি করে বুঝলেন কেন বা কি করে পালিয়েছি?"
তার মানে তাহেরা তো বুড়ার সাথে বিয়ে হতে যাচ্ছিল। এজন্য সে পালিয়ে আসছে। তো খদিজা বলতেছে বিস্ময় করে কথা শোনো। বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালাই নাকি? বিয়ে হলো তকদিরের কথা। বিয়ে হলো ভাগ্যের কথা। কারো ভালো দুলা জোটে, দুলা মানে স্বামী। ভালো দুলা জোটে, কারো জোটে না। কেউ স্বাস্থ্য, সম্পদ সবই পায়, কেউ পায় না। কারো স্বামী অনেক স্বাস্থ্য থাকে, সম্পদও থাকে, কারো আবার কোনোটাই নেই। তাই বলে পালাতে হয় নাকি? এটা কত বড় গুনাহ তা বোঝো না। তার মানে খোদেজা একটু কিছুটা হলো একটু অন্য টাইপের, একটু পীরের প্রতি বেশি ভক্ত। সে বলল, "এবার পালানোর দরকার আছে। বিয়ে হলে হয়ে যাইত।" তাহেরা বলতেছে মুচকি হেসে, উত্তর না দিয়ে জানালার বাইরে তাকিয়ে। নদীতে খালি কচুরিপানা, নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না কেন? পদ্মা পলাশ থাকে না কেন? মানে সে একটু মানে তার কথা উত্তর না দিয়েই সে অন্যভাবে কথা বলতেছে যে এখন সে হঠাৎ করে সে কচুরির পানার কথা নিয়ে আসতেছে। কারণ নেই, কিচ্ছু নেই, কচুরি পাতার পানার কথা বলছে। খালি কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়। তার মানে সে ওই বিষয়টা নিয়ে ভাবতে চায় না আর। খোদেজা বলতেছে, "নাহ, মেয়েটার চিন্তা ভাবনা নাই, সুখেই আছে।" হাশেম বলতেছে, "বাড়িতে কে আছে আপনার?" হেরা বলে, একজন মানে এক নজর হাশেমের দিকে তাকাইয়া বলতেছে। হাশেম আর তাহেরা কিন্তু সমবয়সী। ওকে। তো কিছুটা কাছাকাছি বয়স আরকি। হাশেমও ইয়াং, তাহেরাও ইয়াং। তো হাশেম তাহেরার দিকে একজন হাশেমের দিকে তাহেরা একটু তাকাইয়া বলতেছে, "বাপজান আর সৎ মা আছে।" তার মানে তার বাবা আছে আর সৎ মা আছে। মানে মা মারা গেছে, তার বাপে আরেকটা বিয়ে করছে। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন, আমরা তার মুরিদ। তার মানে ওই পীরের মুরিদ হলো তাহেরার বাবা-মা। অবশ্য আমি না, আমার বাপজান এবং সৎমাই তার মুরিদ। বছরে ২ বছরে পীর সাহেব একবার এলেই তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন বাবা-মা। মানে তার বাবা-মা যেহেতু পীরের মুরিদ, তো পীর ১ বছর ২ বছর পর তাদের বাড়িতে আসে। পীর আসলেই তার বাবা-মা তাদের খাতির খেদমত করে। তো এবার চাইছে যে তাদের নিজের মেয়েকেই পীরের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? আমি কি বকরি ঈদের গরু ছাগল যে আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিবে? তো বকরি ঈদের গরু ছাগল বলতে বোঝায় আমরা বকরি ঈদে যেমন গরু ছাগল কোরবানি করে দিই, তাহলে তাকে একেবারে পীরের সাথে কোরবানি করে দিবে। এটা হতে পারে না। সে মানতে পারেনি, সে পালিয়ে এসেছে। খোদেজা বলতেছে, "কি ঢঙের কথাই যে তুমি বলো। পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়।" এটুকু বলতেই হঠাৎ করে তার মনে পড়ে তাদের নৌকায় একজন পীর আছে। হঠাৎ মনে পড়ে, ভালো কথা। পীর সাহেব রাতেও খাবেন নাকি? হাশেম। তার মানে ওদের কাছে একটা পীর সাহেব ছিল। সে রাতে খাবে কিনা এটা জানতে চাইছে। হাশেম বলতেছে, "না, দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন। আব্বা অনেক বললেন, কিন্তু তিনি রাজি হলেন না।" তার মানে পীর রাজি হলো না। সে দুপুরে খাওয়ার পরে চলে যাবে, রাতে খাবে না। তার নাকি জরুরি কাজ আছে। পীর সাহেবের লেবাসও দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। ওই যে আমরা নাটক শুরুতে বললাম আলখাল্লা ছিল এবং পায়জামা ছিল। এগুলো ভিজানো ছিল, ভিজা ছিল, তো এগুলো শুকায়ে দেওয়া। তা পীর সাহেবের জামাকাপড় শুকায়ে যাবে, পীর সাহেব রওনা দিয়ে দিবে। কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজরায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন। তাহলে পীর সাহেব পানিতে ডুবতেছিল, তাদেরকে নৌকায় তারা উঠায় নিয়েছে। কিভাবে দেখো? খোদেজা বলতেছে তার নৌকার সঙ্গে বজরার কি করে ধাক্কা লাগলো বুঝলাম না। তার মানে পীর একটা নৌকা নিয়ে যাচ্ছিল, তখন তখন হাতে মালে যে বড় বজ্র নৌকার সাথে নৌকা ধাক্কা খেয়ে গেছে, পীরের ছোট নৌকা। পীরের নৌকা ডুবে গেছে, পীর সাহেব ডুবতেছিল। তখন মাঝিরা উঠায় এনেছে। হাশেম বলতেছে ঝড়ের সময় বজরা আর নৌকা একসঙ্গে খালের ভিতর ঢুকতে চেষ্টা করেছিল। অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামাল দিতে পারেনি। ধাক্কা খেয়ে নৌকাটা ১ মিনিটের মধ্যেই আধা ডোবা হয়ে গেল। ভাগ্য বলো বজরার কিছুই হয়নি। মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল। পীর সাহেব আর তার সঙ্গী দুজনেই কি হয়েছে? পীর সাহেব এবং তার সঙ্গী যে ছিল তারা দুইজনেই কিছুটা নাকানি চুবানি খাইছে। মানে পানিতে চুবানি খাইছে। খোদেজা বলতেছে, "কিন্তু আমাদের বজরায় কি হচ্ছে বুঝতে পারছি না। কোত্থেকে এলো অচেনা অজানা এই মেয়েটা, তারপরে আবার পানিতে ডুবে মরতে বজরায় উঠে যান বাঁচালো এক পীর সাহেব।" তার মানে একদিক দিয়ে একটা মেয়ে উঠে পড়ছে, আবার পীর সাহেব উঠে আসছে। হাশেম বলতেছে তাহেরের দিকে তাকিয়ে, "এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো?" মানে এদিক দিয়ে আবার হাশেম কি বলতেছে? এই তাহেরের দিকে একটু তাকায় একটু পিঞ্চ মেরে কথা বলতেছিল। "এটা আবার আপনার পীর সাহেব নন তো? যে পীরের সাথে আপনার বিয়ে ঠিক হইছে এটা আবার ওই পীর নাকি?" তাহেরা বলতেছে, "না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি। নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ করে নৌকা দিয়ে এইদিকেই বা যাবেন কোথায়? এইদিকে তো তার যাওয়ার কথা না। এখন এইখানে কোথা থেকে আসবে তিনি?" বলছে যে, "তিনি না।" হাশেম বলতেছে রসিকতা করে, "হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। আপনাকে হয়তো খুঁজতে বেরিয়েছেন পথিমধ্যে। এরকম হতে পারে তো?" তাহেরা কথাটা ভেবে একটু ভয় পায়। কিন্তু কিছু বলে না। খোদেজা বলতে, "তাহলে তো ভালোই হলো। এই বজরাতে পীর সাহেব আর তার বিবির মিলন হবে। আর মাঝখানে আমরা কিছুটা সওয়াব পাই।" মানে খোদেজা আছে, খোদেজার চিন্তা নিয়ে, হ্যাঁ? উনি চিন্তা করতেছেন যে কি, যে পীরের সাথে বিয়ে হয়ে যাবে। পীরের সাথে বিয়ে হয়ে যাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। ওকে, এখন বয়স্ক পীর হোক আর জোয়ান পীর হোক। তাহলে ও চিন্তা করতেছে তাহলে এখানে যদি দেখা হয়ে যায়, তাহলে তাহেরা তো পীরের বিবি। তাহলে তাদের ২ জনের মিলন হবে এখানেই। হ্যাঁ? তারা কিছুটা সওয়াব পেয়ে যাবে। তাহেরা হঠাৎ তরকারি কোটা বন্ধ করে অধীরভাবে সোজা হয়ে বসে, "না, না,
অমন কথা বলবেন না। খোদেজা বিরক্ত হয়ে, না এমন মেয়ে কখনো দেখিনি বাবা। বয়স হলো, পীর তো পীর হলো পীর। তাছাড়া জোয়ান পীর তো আর দেখা যায় না। জোয়ান তো আর পীর হয় না। পীরের সাথে বিয়ে হলে তো বুড়া পীরের সাথেই হইতে হবে। কারণ জোয়ান কোনোদিন তো পীর হয় না। পাশের ঘর থেকে হাতেম আলীর ছেলেকে ডাকেন, হাশেম, হাশেম। হাশেম এই সেই কামরায় যায়। দরজায় যাওয়ার সময় দরজা খুলে তাহারা উঁকি মেরে দেখে। মানে একটা যেহেতু ২ টা রুম ছিল, ওকে? ২ টা রুম ছিল। পাশের রুম থেকে ডাকতে থাকে। তো পীর আর যেখানে হাতেম আলী বসে গল্প করতেছিল, তখন হাশেম সেখানে যায়, ছুটে যায়। এই যখন দরজাটা খুলে ততক্ষণে কিন্তু তাহেরা কি করে? দেখে ফেলে। তাকায় উঁকি মেরে দেখে ফেলে। তো তারপর হঠাৎ স্তব্ধ হয়ে বসে থাকে। তাহেরা আর খদিজা মাঝে, মাঝে আলাপ করবে বটে। কিন্তু তাদের কথার আওয়াজ আর যায় না। তাহেরা চিনে ফেলছে যে এটা আসলে তারই পীর। হাতেম আলী তার ছেলেকে বলতেছে, "পাশের ঘরে বসে আছে কেন? পীর সাহেবের সঙ্গে আলাপ-সালাপ করো।" হাশেম দূরে একটা মোড়ার মধ্যে বসে। ছেলেরা কলেজ পড়া শেষ করে এখন ছাপাখানা দিতে চায়। মানে প্রেসের ব্যবসা করতে চায়। প্রেস দিবে। বলে, "ছাপাখানার ব্যবসা বড় ভালো। আমি কিন্তু অত বুঝি না। শরীরটা আমার ভালো নাই। আমি বলি কদিন বাঁচি বা না বাঁচি ঠিক নাই। যতদিন জিন্দা আছি আমার সঙ্গেই থাকো।" তার বাবা বলতেছে, "যতদিন আমি আছি আমার সাথেই থাকো। আমার তো আর ছেলেপুলে নেই, একটাই ছেলে। কি বলবো? সবই খোদার মর্জি। তার ইচ্ছা বোঝা মুশকিল। তার ভাগ্যে কি আছে তা কেই বা জানে। ধরুন না কেন আপনার সঙ্গে এইভাবে দেখা হবে। এই কথা কি কখনো কল্পনা করতে পেরেছি? মানে পীর সাহেবের সঙ্গে হাতেম আলী দেখা হয়েছে, পীরের সাথে কথা বলতেছে। কে ভেবেছিল যে হঠাৎ এমন ঝড় উঠবে আর খালের ভিতরে ঢোকার সময় আমার বজরার সঙ্গে আপনার নৌকার এমন একটা ধাক্কা লাগবে যার দরুন আপনার নৌকা আধা-ডোবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শারীরিক কোনো ক্ষতি হয়নি, তার জন্য খোদার কাছে হাজার শুকর। তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজরায় স্থান দিতে পেরেছি, তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। বহিপীর বলতেছে, সবই খোদার হুকুম। আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। বহিপীর হাতেম আলীর পরিচয় চাচ্ছে। তো দেখো হাতেম আলী কে ছিল? এটা প্রশ্ন আসতে পারে। হাতেম আলী কে ছিল? আমার নাম হাতেম আলী। হাতেম আলী বলছে, রেশমপুর একটা জায়গার নাম। আমার যৎকিঞ্চিৎ, যৎকিঞ্চিৎ মানে সামান্য পরিমাণ জমিদারি আছে। জমিদারি। এটা আমার একমাত্র ছেলে, নাম হলো হাশেম আলী। একটা মাত্র ছেলে, নাম হলো হাশেম আলী। একটু অস্থির প্রকৃতির। বলছে যে হাশেম নাকি একটু অস্থির প্রকৃতির। খোদা চায় তো মতিগতি ভালো। তবে ছেলেটা ভালোই। সে যাই হোক, কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। ভাবলাম শহরে এসে দাওয়াই করাই। মানে হাতেম আলী ভাবতেছিল তার শরীর অসুস্থ, শহরে আসছে চিকিৎসা করানোর জন্য। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বিবি সাহেবা আর ছেলেটি একা আসতে দিল না। যাক, এসেছে ভালোই হয়েছে। আচ্ছা পীর সাহেব, বেয়াদবি মাপ না করেন তো একটা সওয়াল করি। মানে সওয়াল মানে প্রশ্ন। আপনার নাম বহিপীর কেন হলো? কি করে হলো? মানে তার নাম কেন বহিপীর হয়েছে? এটা প্রশ্ন একটা আসতে পারে। যে আপনি লক্ষ্য করিবেন যে আমি কথাবার্তা বিলকুল মানে ঠিক বহির ভাষায় করিয়া থাকি। বহির মানে বইয়ের ভাষায়। ইহার একটা হেতু আছে। হেতু মানে কল্যাণকর দিক আছে, ভালো দিক আছে। দেশের নানান স্থানে আমার মুরিদান। মানে আমার সারা দেশে অনেক মুরিদ। মুরিদের বহুবচন হলো মুরিদান। তো একেক স্থানে একেক ঢঙ্গের জবান চালু। মানে একেক জায়গার মানুষ একেক ঢঙ্গে, একক রীতিতে কথা বলে। এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না। বরিশালের কথা উত্তরবঙ্গে কেউ বুঝে না, আবার উত্তরবঙ্গের কথা কেউ বরিশালে বোঝে না। এরকম। মানে এক জায়গার ভাষা আরেক জায়গার মতো আলাদা। হইলেও হাস্যকর ঠিক। আবার সিলেটের সাথে চট্টগ্রামের মিল নেই, নোয়াখালীর ভাষার মিল নেই, ঢাকার ভাষার মিল নেই। বলছে যে একক জায়গার ভাষা একক রকম, অনেক সময় বোধগম্য হয় না, হইলেও হাস্যকর থেকে। আমি আর কি করি? আমাকে তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই যেতে হয়। আমি আর কত ভাষা বলতে পারি? সে সমস্যার সমাধান করার জন্য আমি বহির ভাষা রপ্ত করিয়া সে ভাষাতেই আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি। বইয়ের ভাষাই আমার একমাত্র জবান। এজন্য সে বহির মানে বইয়ের। সে এখন বইয়ের ভাষায় কথা বলে। বইয়ের ভাষা শিখে নিছে, সব জায়গায় শিক্ষিত ভাষায় মানে বইয়ের ভাষায় কথা বলে। এই ভাষা আবার সবাই বোঝে। তাছাড়া কথ্য ভাষা আমার কাছে কটু ঠেকে। মানে কথ্য মানুষের লোকাল ভাষাগুলো তার কাছে নাকি কটু ঠেকে। মনে হয় তাহাতে নাকি পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই একটু। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছিয়ে দেওয়া। উক্ত কাজের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র আর গম্ভীর কোনো ভাষা নেই। তো ভাষা হলো মাঠঘাটের ভাষা। কত নাকি মানুষের মাঠের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহিপীর কি করেন? বইয়ের ভাষায় কথা বলেন। কেননা বইয়ের ভাষা সকল মানুষ বুঝতে পারে। আর তার কাছে বইয়ের ভাষাগুলো ছাড়া কথ্য ভাষাগুলোকে কটু লাগে। কারণ গ্রামীণ ভাষাগুলো সবাই বুঝতে পারে না। আর সেই কথ্য ভাষাগুলো যেন খোদার বাণী বহন করার জন্য উপযুক্ততা নেই। হাতেম আলী বলতেছে, আপনি ঠিকই কথা বলছেন। বইয়ের ভাষার মতো আর ভাষা নেই। বইয়ের ভাষাই সুন্দর ভাষা। এটা কথা পীর সাহেব। দুর্ঘটনায় আপনার যাত্রায় ব্যাঘাত ঘটেনি তো? আপনি কি এই শহরেই আসছিলেন? বহিপীর বলতেছে ইতস্তত করে, ব্যাঘাত? হ্যাঁ, ব্যাঘাত কিছুটা ঘটিয়াছে বইকি। মানে সামান্য কিছু সমস্যা হইছে। তবে অতি নিকটে কোথাও আমাকে যাইতে হবে। সে কাছাকাছি কোথাও যেতে চায়। একটু দেরি হইল বটে, কিন্তু তাহাতে কিছু আসে যায় না। খাওয়া দাওয়ার পরেই হকিগোল্লা, হকিগোল্লা মানে তার চাকরটা, ওই যে যেটা হকিগোল্লা ছিল আমরা শুরুতে পড়ছিলাম। এই হকিগোল্লা মজবুত দেখি একটা নাকি নৌকা ঠিক করিয়া লইবে। তারপর আবার রওনা হইয়া পড়িব। জানে বাঁচিয়া আছি ইহাই যথেষ্ট।
খোদার ভেদ বোঝা সত্যি মুশকিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটাইলেন? আর মরিতে, মরিতে কেন আবার বাঁচিয়া রইলাম? আর আপনার বজ্রাতেই কেন বা আশ্রয় পাইলাম? তা তিনিই ভালো জানেন। কেবল ইহাই বলতে পারি যে, নিশ্চয়ই ইহাতে কোনো গূঢ় তত্ত্ব আছে। গূঢ় তত্ত্ব মানে নিগূঢ় রহস্য। তো যাহা এখন বুঝিতে পারতেছি না। দেখো, মেয়েটাও এই নৌকার মধ্যে উঠা পড়ছে, পীর সাহেবও কিন্তু এই নৌকায় উঠা পড়ছে। কিন্তু আমি বড় শ্রান্ত মানে ক্লান্ত বোধ করছি। শ্রান্ত মানে টায়ার্ড। অনেক টায়ার্ড, শ্রান্ত বোধ করছি। আশা করি শরীর খারাপ হইবে না। কত আর ছোটাছুটি করতে পারি, বয়স তো হইয়াছে। একেকবার ভাবি, যাহা চাইয়াছিলাম তাহা পাই নাই। কেবল মুড়িদান করিয়াই জীবন কাটিয়াছি। মানে পীর চিন্তা করতেছে, যা জীবনে চেয়েছিলাম তা পাইনি। খালি মুড়িদান করতে হইছে, খালি মুরিদ বানাইতে হইছে। মুরিদ হওয়ার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে। কেউ কাঁদিয়াছে, কেউ ধনসম্পদ উজাড় করিয়া আমার পায়ে ঢালিয়া দিয়াছে। তাহারাই আমাকে আবার আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে। আমাকে কোনো অবসর দেয়নি, এবাদত করার ফুরসত দেয়নি। মানে পীর মানুষকে মুরিদ বানাইছে, মুরিদেরা সারাদিন নিয়ে থাকে। মুরিদদের জন্যই সারাদিন কাজ করতে হয়। নিজের কথা চিন্তা করার সময়ই হয়নি। সারা জীবন কেবল মুরিদের মঙ্গল কামনাই করিয়াছি। কখনো ফল পাইয়াছি, কখনো পাইনি। সবই খোদার ইচ্ছা। কিন্তু এখনো সময় আছে। মধ্যে, মধ্যে ভাবি, সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি। যেদিকে ২ চোখ যায়, সেইদিকে পা ২ টা আমাকে লইয়া যায়। পীরও মনে করে, কি দেখছো? পীরও মনে করে সবকিছু ফালাইয়া দিয়া একদিকে চলে যাবে। তো হাতেম আলী বলছে যে, "হয়তো খোদা তা চান না। হয়তো খোদা তা চান না।" বহিফির বলছে, "হয়তো।" খোদা যায় এমন বলতেছে, পাশের ঘর থেকে ডাকতেছে, "হাশেম!" এখন সে কামরারই কথাবার্তা আওয়াজ দর্শকের কাছে পৌঁছাবে। এবার এই রুমের কথা শোনা যাবে, ওই রুমের কথা আর শোনা যাবে না। বহিপের ও হাতেম আলী হাত মুখ নেড়ে কথা বলতে থাকবে। যেহেতু ২ টা রুম, পাশাপাশি ২ টা রুম। পাশের রুমে বহিপের হাত মুখ নেড়ে তারা ২ জনে কথা বলবে, বাট শোনা যাবে না। এখন এই রুমের কথা দর্শক দেখতে পারবে এখান থেকে বসে, সামনে থেকে। খোদেজা বলতেছে, "মেয়েটি দেখ কেমন করছে। তুই যখন পাশের কামরায় যাচ্ছিলি, তখন খোলা দরজা দিয়ে পীর সাহেবকে সে দেখেছে। ওর সন্দেহ হচ্ছে তিনি নাকি সেই পীর।" তাহেরা তরকারি কাটা ছেড়ে সোজা হয়ে বসে। বলতেছে, "তিনি কে?" তাহেরা জিজ্ঞাসা করছে। হাশেম বলতেছে, "তার নাম বহিপীর। তিনি এদিককার লোক নন। উত্তরে সুনামগঞ্জে তার বাড়ি।" তার বাড়ি কোথায়? সুনামগঞ্জে। আর হাতেম আলী জমিদারি হল রেশমপুরে। তাহেরা বলতেছে সবাই আপন মনে, "ইনিই তিনি।" বলছে, "ইনিই তিনি, এই বেটাই কাম সারছে, হ্যাঁ? ইনিই তিনি বহিপীর, যিনি বইয়ের ভাষায় কথা বলেন। বাপজান আর সৎমা যার মুরিদ, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তিনি আমার খোঁজেই বেরিয়েছেন।" হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে পানি থেকে, মানে ও সুইসাইড করবে, পানিতে ঝাঁপ দেবে। হাশেম বলতেছে, "আম্মা উনি কি করছেন ওখানে?" তাহিরা বলছে, এদের দিকে ঘুরে বিস্ফোরিত চোখে, "খবরদার! আমার কাছে কেউ আসবেন না। এলে আমি পানিতে ঝাঁপ দিব। আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব।" কে বলছে? তাহেরা বলতেছে। খোদেজা বলতেছে চিৎকার করে, "ওরে এই মেয়েটি পাগলি দেখছি। কি বলে সে?" হাশেম বলতেছে, "আম্মা চিৎকার করবেন না। পাশের ঘরে পীর সাহেব শুনবেন। তিনি এখনো জানেন না যে তার বিবি এখানে আছেন।" হাশেম বলতেছে যে, "আম্মা চিৎকার করেন না, আস্তে, আস্তে বলেন। কারণ পাশে তো পীর সাহেব আছে। তিনি যদি জানেন এখানে তার বিবি আছে তাহলে শেষ, খবর খারাপ।" তাহেরা বলতেছে ব্যঙ্গ করে, "তার বিবি? বহিপীরের বিবি? তিনি আমাকে কখনো দেখেননি। তার ঘরও করিনি, খেদমতও করিনি। তার আমি বিবি হব কিভাবে? আমি তার বিবি না।" হাশেম বলতেছে, "দেখুন, আপনি ওখান থেকে সরে আসুন। আপনার কোনো ভয় নেই। আপনার কথা পীর সাহেব জানেন না, আর জানবেনও না। আর খেয়ে-দেয়ে তো দুপুরেই তিনি সটকে পড়তেছেন। মানে দুপুরেই তিনি চলে যাবেন।" হাশেম বলতেছে। তাহেরা বলতেছে, হঠাৎ নেবে বসে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। মনে হবে অনেকক্ষণ কাঁদবে, কিন্তু শীঘ্রই আবার চোখ মুছে শান্ত গলায় বলবে, "আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আরেকটু আমার জন্য করুন। তাকে আমার কথাটা বলবেন না।" হাশেম বলতেছে, "না, না, কেউ বলবে না।" খোদেজা বলতেছে, "হাশেম, এ কেমন কথা?" মা বলতেছে, "এ কেমন কথা? পীর সাহেবকে না বললে কি করে পারি? তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা? কে দেখবে তাকে?" মানে খোদেজা তো অস্থির। একদিক দিয়ে পীর ভয় পায়। হ্যাঁ, পীর কোনো বদদোয়া দেয় নাকি? আবার আরেক দিকে হলো যে সেও আবার পীর ভক্ত। সে চাইল যে পীর জানাইয়া দিবে। হাশেম বলতেছে, "আম্মা, এখন তো একটু চুপ করুন।" তাহেরা বলতেছে, "আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন। ডেমরা ঘাট থেকে তুলে নিয়ে বজরায় আশ্রয় দিয়েছেন। দয়া করে আরেকটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না। পানিতে ঝাঁপ দিয়ে মরবো, তবুও যাব না। আমার কথা অবিশ্বাস করবেন না। আমি যাব না।" এই যে এটা প্রশ্ন, পানিতে ঝাঁপ দিয়ে মরবো, তবু যাব না। কেন যাবে না? হাসেম বলতেছে হঠাৎ জোর দিয়ে, "দেখুন, আপনি চিন্তা করবেন না। আপনার কোনো ভয় নেই। আমি কথা দিচ্ছি, হ্যাঁ, পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। আমি কথা দিচ্ছি।" কে কথা দিচ্ছে? হাসেম কথা দিচ্ছে, হ্যাঁ? খোদেজা বলতেছে, "তুই আবার এর মধ্যে এত লম্বা চওড়া কথা বলিস কেন, হ্যাঁ? তুই কথা দেবার কে? তোর বাপ ফিরে আসুন। তিনি বুঝে শুনে যাই করতে বলবেন, তাই করা হবে।" পাশের ঘর থেকে পীর সাহেব ডাকেন, "হাশেম মিয়া, ওই যে পীর সাহেব তোকে ডাকছেন। গিয়ে দেখ, তার কি চাই? তাছাড়া এ ঘরে তোরা তো ঘুরঘুর করার কি প্রয়োজন? একটা মেয়ে মানুষ অল্প বয়স্ক এখানে আছে। তোরা তো ঘুরঘুর করার দরকার আছে। তুই যা এখান থেকে।"
মেয়েটারও যেন একটু লজ্জা শরম নাই, থাকলে কি করে অমন করে পালাতে পারে। বইফের বলতেছে, হাশেম বাবা, ও হাশেম মিয়া। হাশেম বলতেছে গলা উঁচু, এই যে আসছি পীর সাহেব। তারপর মায়ের দিকে তাকায়, আম্মা, ছেলে হয়ে আপনার সঙ্গে কোনোদিন কোনো এত কথা বলি নেই, মুখের ওপর জবাব দেই নেই, কিন্তু এখন সব যেন কেমন উলটপালট হয়ে যাচ্ছে, আজকে আমাকে বলতেই হচ্ছে। আমি কোনোদিন আপনার মুখের ওপর বলিনি, আজকে আপনাকে আমাকে বলতেই হচ্ছে। আম্মা শোনেন আমার কথা, পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন, বিপন্ন মানে বিপদগ্রস্ত একটা মেয়েকে তুলে নিয়েছেন, ভুল করে হোক আর যাই করে হোক, তিনি ঘর ছেড়ে পালিয়েছেন, তাই না? মেয়েটা তো বিপদে পড়ে হোক বা ভুল করে হোক পালিয়েছেন, সেটা একটা মেয়ের পক্ষে সোজা কথা না। হ্যাঁ, এটা এত সহজ না যে মেয়ে বাড়ি থেকে পালাইতে পারে। আপনি বুঝতে পারেন তার মনের অবস্থা। আমাদের মতো কিন্তু না, আমার মতো না। হলে হলে কি তিনি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের জীবন দেওয়ার কথা বলতেন? তাছাড়া ডেমরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে তো মমতা জেগেছিল, ভালোবাসা জেগেছিল। তাকে না চিনে না জেনেও নিজের বজরায় তুলে দিয়েছেন। তখন কি তার প্রতি আপনার এটুকু দায়িত্ব নাই? আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না। একটু সবুর করে থাকুন। উনি যদি হঠাৎ পানিতে ঝাঁপ দেন, তখন কি আপনি একা তাকে ঠেকাতে পারবেন? খোদেজা বলতেছে বিস্ময়ে, তুই কি চাস? পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ? মানে বলছে যে উনি তো পীর সাহেবের বিবি। তা পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? ও মাটিতে ঝাঁপ দিয়ে কি করে করুক? তোর এত মাথা ব্যথা কেন? হাসেম বলতেছে, আমি বরঞ্চ পাশের ঘরে যাই। পীর সাহেব বারবার ডাকছেন। দ্রুত পাশের ঘরে চলে যায়। খোদেজা কয়েক মুহূর্ত নত মুখে বসে থাকা তাহেরের দিকে তাকিয়ে থাকে। তারপর আবার রান্নায় হাত দেন। বহিফির বলতেছে, অমন জোয়ান মদ্য ছেলে মায়ের আঁচল ধরিয়া বসিয়ে থাকার অভ্যাস কেন? বহিফির আবার হাসিমকে বলতেছে, এত বড় একটা ছেলে সবসময় মায়ের কাছে থাকে কেন? কারণ ওই রুমে তো তার মা আছে, একটা মেয়ে আছে। তো এখন তার মার কাছে সবসময় বসে থাকে কেন? হাসিম বলতেছে, রান্না বান্না হচ্ছে, একটু সাহায্য করছিলাম। কেন ডাকছিলেন? বহিফির বলতেছে, বিশেষ কিছু না। ভাবতেছিলাম আপনার হইল কি? হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? ওহিবুর বলতেছে, আপনাকে দেখতেছি না। হাশেম বলতেছে, কি করে নিরুদ্দেশ হই? কারণ নৌকা তো পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে ওই কামরা থেকে বাড়ানোর কোনো রাস্তা আছে? কারণ পানির মধ্যে বজরা নৌকা। তা বাড়া বের হওয়ার কোনো জায়গা নেই। উত্তম বহিপীর বলতেছে, উত্তম কথা, উত্তম কথা। হাশেম বলতেছে, উত্তম কথা? কেন বলছেন পীর সাহেব? বহিপীর বলতেছে, না, না, ও একটা কথার কথা। কিন্তু কি জন্য, যে জন্য ডাকিয়াছিলাম, আর তাই তো কি জন্য ডাকিলাম তাই মনে পড়তেছে না। বোধহয় একাকী বসিয়া বসিয়া ভালো লাগতেছিল না। সর্বদা ওয়াজ নসিহত করার অভ্যাস। পীর কি বলে দেখো? বলে সর্বদা সবসময় ওয়াজ নসিহত করার অভ্যাস তার। মানে ওয়াজ করে, মানুষকে বিভিন্ন বিষয় নসিহত করে। কারো সঙ্গে কথা না কইয়া বেশিক্ষণ থাকতে পারে না। তাছাড়া একাকী চুপচাপ বসিয়া থাকলে মনে অশান্তি হয়। সে কথা থাক, আপনার আব্বা ফিরতে এত দেরি করতেছেন কেন? তার মানে তার আব্বা যে ডাক্তারের কথা বলছে, ডাক্তার দেখানোর কথা বলছে বলে বাইরে চলে গেছে। এখন এক রুমের মধ্যে শুধু পীর আছে, আর আরেক রুমের মধ্যে খোদেজা, তাহেরা আর পীরের সাথে এখন ওই যে হাশেম আলী গেছে। হাশেম আলীকে বলতেছে যে, তোমার বাবা এখনো আসতেছে না কেন? হাশেম বলতেছে, এই যে তিনি ফিরছেন, পাড়ের দিকে তাকায়, মানে নদীর পাড়ের দিকে তাকায়, তার বাবা আসতেছে। তার বাবাকে হয়তো সে দেখতে পায়। হাতেম আলী অতি ধীর পায়ে প্রবেশ করেন। তার মুখে চিন্তা ভাবাচ্ছন্ন। তাকে আরো দুর্বল দেখায়। লাঠি হাতেই তিনি তফাতে বেঞ্চের উপর বসে নীরব হয়ে থাকেন। সে লাঠি নিয়ে পাশে বেঞ্চের উপর বসে পড়েন। হাশেম বলতেছে, আব্বা, আপনার কি হয়েছে? আপনাকে অমন দেখাচ্ছে কেন? বহিপীর বলে, হাতেম আলী কোনো উত্তর না দেওয়ায়, খোদা না করুন, কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব? আপনি এত টেনশনে কেন? হাতেম আলী মুখ তুলেছে, দুঃসংবাদ? না, দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করাও একটু হয়রান বোধ করতেছি। হাশেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাশেম ক্ষিপ্র গতিতে পাশের ঘরে যায়। গিয়ে নিজেই কলসি দিয়ে পানি ঢালে। খোদেজা বলতেছে, পানি কার জন্য হাশেম? হাশেম বলতেছে, আব্বার জন্য। তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। খোদেজা বলতেছে, কেন হয়রান দেখাচ্ছে? কি হয়েছে তার? ডাক্তার কি বলল হাশেম? হাশেম দ্রুত পেয়ে বেরিয়ে যেতে যেতে, এখনো জানি না। হাতেম আলী বলতেছে, পানি পান করে। হাশেম, আমি পীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি পাশের ঘরে যাও। মানে হাতেম আলী পীর সাহেবের সাথে একটু কথা বলবে গোপনে, তাকে পাশের ঘরে যেতে বলছে। হাশেম বলতেছে অধীর হয়ে, কি এমন কথা আপনি পীর সাহেবকে বলবেন, আমি শুনতে পারি না? হাতেম আলী বলতেছে, হাশেম। বহিপীর তখন বলছে, যাও বাবা, বাপের মুখের উপর কথা কইও না। হাশেম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে চলে যায়। গিয়ে শটান বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। খদিজা উঠে এসে পাশে দাঁড়িয়ে আলাপ করে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না। তো হাতেম আলী মেজের দিকে চেয়ে বলতেছে, পীর সাহেব, আমার মাথার উপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে। চারদিকে আমি অন্ধকার দেখছি। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। বহিপীর বলতেছে, কি ব্যাপার, খুলিয়া বলুন, আমাকে বলতে দ্বিধা করবেন না। হাতেম আলী, এখানে হামেদ আলী লিখছে, এটা ভুল লিখছে, এটা হাতেম আলী হবে। হাতেম আলী বলছে যে, আপনার বহুত মেহেরবানি পীর সাহেব, যে আপনি দুঃখের কথা শুনতে চাবেন, তাতে একটু ভরসা পাচ্ছি। আপনি বলেন, মনের চিন্তা হয়তো লাঘব হবে। হয়তো আপনি আমাকে একটু পথও বাতলে দিতে পারবেন। সত্যি কথা, সত্যি আমি কোনো পথ দেখছি না। এখন কি করে যে নিজের পরিবারের কাছে
দেশের ১০ জনের কাছে মুখ দেখাবো বুঝতে পারতেছি না। এটা হাতেম আলী পীর সাহেবের কাছে খুলে বলতেছে। তার মানে হাতেম আলী কি করলো? তার মনের কষ্টের কথাগুলো বহিপীরের কাছে বলল। বহিপীর বলতেছে, দেখো কি বলে, খোদা যা করেন তা ভালোর জন্যই করেন। আজও তাহার আরেকটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি। আপনি দিল খুলিয়া সমস্ত কথা আমাকে বলেন। হাতেম আলী বলে, প্রথমে একটা ব্যাপার আমি আপনার কাছে মাপ চাই। আমি আপনার কাছে একটা ঝুট কথা মানে মিথ্যা কথা বলেছি। বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি। সে কথা সত্য না। মানে হাতেম আলী যে বলছিল সে ডাক্তার দেখানোর জন্য শহরে আসছে, এটা কিন্তু সত্য না। তবে চিন্তায় কদিনে এত কাহিল হয়ে পড়েছে যে রোগ শয্যায় আছি বলে মনে হয়। তো শরীরে এক ফোঁটা যেন রক্ত নেই যেন। শরীরে এক ফোঁটা রক্ত নেই যেন। কিন্তু পীর সাহেব, অসুখের ভান না করে আমার উপায় ছিল না। ব্যাপারটা গোপন রাখবো ভেবেই অসুখের ভান করেছিলাম। মুখে দুশ্চিন্তার যে ছায়া পড়েছিল, সে দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তর ছিল না। ওরা যখন সঙ্গে আসতে চাইল, মানে তার স্ত্রী ছেলে যখন সঙ্গে আসতে চাইল অসুখের কথা শুনে, তখন জোর করে নাও আট করতে পারলাম না। একবার ঝুট কথা বললে উপায় নেই। তখন একটার পর একটা বলতে হয়। একবার শুরু হলে তার শেষ নেই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যে কোনো দেখে একটা মিথ্যা কথা বললে এটা ঢাকার জন্য আরো হাজার মিথ্যা বলতে হয়। তো বলছে যে কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। আসল কথাটা আর মিথ্যা কথা দিয়ে ঠেকা দেওয়া যায় না। তার মানে কোনো একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে দেখো? বইফের বলতেছে, খোদা ইচ্ছা করিলে পরন্ত ঘরও ঠেকা দিয়ে দাঁড় করানো যায়। ভালো মন্দ খোদারই হাতে। বলেন জমিদার সাহেব। বলেন কি ব্যাপার? হাতেম আলী বলে, আপনাকে বলছি যে বলেছিলাম না যে রেশমপুরে আমার সামান্য কিঞ্চিত কিঞ্চিত জমিদারি আছে। তো একসময় এই জমিদারের অনেক নাম ডাক ছিল। আয়ও ছিল প্রচুর। ব্রিটিশ আমলে কিন্তু কিছু জমিদারি প্রথা ছিল। ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিতে হতো। তো নির্দিষ্ট টাইমের মধ্যে যদি ট্যাক্স দিতে না পারতো, তখন ওই জমিদারি নিলামে উঠতো। তখন ব্রিটিশরা কি করতো? জমিদারি বিক্রি করে দিত। তখন কিন্তু ওই জমিদারকে পথের ফকির হয়ে যেতে হইতো। তা ওদেরও এই অবস্থাটা হয়েছে। মানে একসময় জমিদারি অনেক নাম ডাক ছিল, অনেক আয় ছিল। কিন্তু সেই সুদিন আমার জামানার আগেই শেষ হয়ে গেছে। আমার হাতে যে জমিদারিটা এলো, সে বাপদাদার সূত্রে যে জমিদারিটা পাইছে, তা কেবল ঢাকের ঢোল বাজালে আওয়াজ হয়। মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মানে ভিতরে কিছু নেই। কোনো আয় নেই। ভেতরে অন্তঃসার শূন্য। দেখতে বড় কিন্তু ভেতরে ফাঁকা। তবু তা থেকে যৎসামান্য যা আয় হয়, তাই দিয়ে কোনো প্রকার মান মর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সে জমিদারিও সান্ধ্য আইনে পরে নিলামে উঠেছে। কালই নিলাম উঠবে। যে সান্ধ্য আইন মানে সূর্যাস্ত আইন। ব্রিটিশ সরকার কি করেছিল? এই সূর্যাস্ত আইন চালু করেছিল যে একটা নির্দিষ্ট ডেটে সন্ধ্যার মধ্যে খাজনা পরিশোধ করতে কোনো জমিদার ব্যর্থ হলে তার জমিদারি কিনে নিত। মানে আগের জমিদার বলতে পুতুল জমিদার ছিল সব। হ্যাঁ, জমিদারের আসলে স্বাধীন ছিল না তারা। বহিবের বলে, সবই খোদার ইচ্ছা। খোদাই দুনিয়ার মালিক। হাতেম আলী, আমার আশা ছিল আমি কোনো এক প্রকার যথেষ্ট টাকা জোগাড় করতে পারবো। শেষ পর্যন্ত জমিদারি নিলামে চড়াটা বন্ধ করতে পারবো। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাল্য বন্ধু আনোয়ার উদ্দিন, মানে ছোটবেলার এক বন্ধু ছিল আনোয়ার উদ্দিন, আমাকে সাহায্য করবেন। সেখানে আমাকে নিরাশ হতে হলো। মানে তার একটা বন্ধু ছিল, সে শহরে কাজ করে, চাকরি করে। তো তার কাছে কিছু টাকা নিয়ে সে জমিদারিটা রক্ষা করবে। তো আনোয়ার উদ্দিন বলে দিলেন যে তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদারি আর বাঁচানো যাবে না। এবার সে জমিদারি যাবেই। আমি দেউলে হব। আমার পরিবার দেউলে হয়ে যাবে। দেউলে মানে কিচ্ছু নাই যাদের। আমরা সব কিছু উচ্ছন্নে যাবে, নষ্ট হয়ে যাবে। থেমে বলতেছে, আর কথাটা লুকিয়ে রাখে কি করে? এবার আমি কি বা করি? আমার ছেলেটা কত আশা করেছিল যে তাকে একটা ছাপা কেনার টাকা দিব। এবার তার স্বাদের স্বপ্নটাও ভেঙে যাবে। বহিবীর বলতেছে, আহা জমিদার সাহেব, এত বেসিন হয়ে পড়েন না। খোদার উপর তোয়াক্কা রাখুন। মানে খোদার উপর ভরসা রাখুন। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র। দুনিয়াটা কি? মস্ত এক পরীক্ষা ক্ষেত্র। এটা প্রশ্ন আসতে পারে। তো খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বোঝার ক্ষমতা আমাদের নেই। হাতেম আলী বলতেছে, পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কি অন্যায় করেছি? আমার বিবি সাহেব, আমার ছেলেই বা কি অন্যায় করেছে? বহিফের বলতেছে, জমিদার সাহেব, দুঃখে সং বিদ হারায়েন না। মানে দুঃখে বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেন না। হাতেম আলী বলতেছে, নাক ঝেড়ে ক্রন্দন সংবরণ করে, না না, মান সম্মান সম্পত্তি সবই যখন গেল, তখন কি আর মাথা হারালে চলে? ভাববার বুঝবার শক্তিটাও যদি না থাকে, যদি চলে যায়, তবে থাকবে কি? কিন্তু আমার মনে শক্তি কোথায় পীর সাহেব? এবার আমি কি করব? বহিফের বলতেছে, ধৈর্য ধরুন জমিদার সাহেব। এই মুহূর্তে ইহা ব্যতীত আর কিছুই বলতে পারি না। কিন্তু আপনাকেও আমার একটা জরুরি কথা বলার আছে। দুঃখের বিষয় এই যে আপনার এই নিদারুণ বিপদের সময়েও আমাকে এই কথাটা বলতে হচ্ছে। যদি পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করুন। মানে পীরের মনেরও একটা কথা আছে। তো হাতেম আলী বলতেছে, বলুন শুনি, আপনারটাও শুনি। বহিফের বলতেছে, শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোরা হইতে বলি, আপনি যেমন আমার নিকট একটা কথা লুকাইয়েছেন, আমিও আপনার নিকট একটা কথা লুকাইছি।
যে আমার এই যাত্রার আসল উদ্দেশ্য আপনাকে বলি নেই। আমার উদ্দেশ্য এখন হাসিল হইয়াছে, তাই বলিতে তো বাধা নেই। উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলিয়া আমাকে বলতেই হবে, নইলে আপনার এই দুঃখের সময় এ কথা আমি বলতাম না। দেখেন এত বড় বিপদে আবার নিজের বিপদের কথা কিভাবে বলে। হাতেম আলী বলতেছে, আমি জড়িত কিভাবে পীর সাহেব? বহিবীর বলতেছে, এক আশ্চর্য, কিন্তু উহা সত্য। ব্যাপারটা হইতেছে যে গত জুমারাতে গত জুমারাতে তাহেরা বিবি নামে এক বালিকার সঙ্গে আমার শাদী মোবারক সম্পন্ন হয়। মানে জুম্মারাতে তাহেরা বিবির সাথে তার বিয়ে হয়। তিনি আমার এক পেয়ারা মুরিদের কন্যা। তার পেয়ারা মুরিদ মানে তার এক খুব ঘনিষ্ঠ মুরিদের কন্যা। অত্যন্ত সাহস করিয়া তিনি আমার সহিত তার কন্যার শাদী দিয়েছেন। তিনিই কথা পারিয়াছিলেন, মানে তার মেয়ের বাবা মাই কথা বলছিল, আমি বলিনি। আমি ভাবিয়া দেখলাম, নেক পরেজগার মানুষ, হ্যাঁ, বিষয় আশয় তেমন না থাকলেও বংশ খানদানি, মেয়ের বাবের বংশ খানদানি। আমারও বয়স হয়েছে, দেখভাল করার জন্য আর খেদমতের জন্য আপন লোকের অনেক প্রয়োজন। আমার প্রথম স্ত্রী এন্তেকাল হয়েছে 14 বছর আগে। তার মানে বহিপীরের প্রথম স্ত্রী মারা গেছে 14 বছর আগে। তো আমি পুনর্বার শাদী না করিয়া খোদার ইবাদত আর মানুষের খেদমত করিয়াছি। আমার সন্ততিও নাই। দেখাশোনা করার জন্য এক হকিকল্লা আছে। দেখাশোনা করার জন্য কি আছে? শুধু হকিকল্লা। কিন্তু সে আর কত করিতে পারে? দেখলাম বিবাহ করাটাই সমীচীন হইবে। মানে সমীচীন মানে উচিত। সমীচীন বানানটা তোমরা মনে রাখবা, বাংলা বানানটা দীর্ঘিকার হবে, সমীচীন, দুইটাই দীর্ঘিকার। অতএব আমি নিমরাজি, নিমরাজি মানে কি জানো? অর্ধেক রাজি। আমি নিমরাজি হইতেই বাকি কার্যের ভার আমার পেয়ারা মুরিদ নিজের হাতেই গ্রহণ করলেন। সব দায়িত্ব মুরিদ গ্রহণ করল। কিন্তু বিবাহের রাতেই এক অত্যাচার্য ঈশানে গায়ের মামুলি কাণ্ড ঘটিল। মানে একটা হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। কি হলো? আমার বিবি যাহাকে আমি কখনো আমি দেখি নাই, একটা নাবালক চাচাতো ভাইকে সঙ্গে করিয়া বাড়ি ছেড়া পালাই গেছেন। বাড়িতে হুলস্থুল পড়িল। আমার মুরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম যে তাহার ইহাতে কোনো কসুর নেই। কসুর মানে দোষ। তাহার কন্যার ব্যবহারের জন্য তো তাহাকে দোষারোপ করা যায় না। অবশ্য তাহার যে দোষ নাই সে কথা বলাও ঠিক হইবে না। কেননা পুত্র কন্যার শিক্ষা দীক্ষার ভার পিতামাতার উপরেই। সে শিক্ষা দীক্ষা গাফিলতি হইলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে। সে কথা যাক। তো আমার মুরিদ অধীর হইয়া পুলিশে পর্যন্ত খবর দিতে চাইলেন। বলল, ঠিক আছে পুলিশে খবর দিই। কিন্তু তাহাতে আমি মত দিলাম না। পীর আবার চালাক, হ্যাঁ? পুলিশে খবর দেয়নি, কারণ ভেজাল হয় যদি। পুলিশ নিয়ে ঘাটাঘাটি করলে জানাজানি হইবার সম্ভাবনা। কে বা চায়? আর আমি বললাম আমি খুঁজিতে বাহির হইব। সেই রাতেই হকিকুল্লাহকে নিয়ে আমি বাহির হইয়া পড়িলাম। ঠিক পথেই ধরিয়াছিলাম যে কোন দিকে গেছে। এতক্ষণ তাহাকে হয়তো ধরিতেও পারিতাম, যদি কদমতলা না গিয়া ড্যামরা যাইতাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শুধরাইয়া দিলেন। আপনার বজরার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটিয়া। কারণ ড্যামরা ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন। তার মানে এখন তিনি পাশের কামরাতেই অবস্থান করতেছেন। তার মানে পীরে সব জেনে গেছে, হ্যাঁ? হাতেম আলী বলতেছে, পাশের ঘরে? আ আমার মাথাটা কি হয়েছে? দুশ্চিন্তার পরে তার কথা ভুলেই গিয়েছিলাম যে কাল ড্যামরার ঘাটে আমার বিবি একটা মেয়েকে তুলে নিয়েছিলেন। তিনি আপনার বিবি? বইপের বলতেছে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি জানেন তিনি কে? কোথার বাড়ি? কি তার নাম? হাতেম আলী বলছে, জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞাসা করার খেয়াল হয়নি। মানে ওর চিন্তায় ছিল, মেয়েটার নিয়ে প্রশ্ন করেনি। বইপের বলছে, হুম, না আমার মনে কোনো সন্দেহ নেই যে তাহাকে আপনারা কাল ড্যামরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন, তিনি আমার পলাতকা বিবি। কিন্তু তবু সাবধানের মান নেই। কি নাই? কিন্তু তবু সাবধানের মান নেই। কথাটা একটু গড় করিয়া দেখুন। মানে ভালো করে একটু খেয়াল করে দেখুন। শুনিতেছেন তো জমিদার সাহেব? হাতেম আলী বলতেছে, একটু ঘুরে বসে বইপের দিকে চোখ তুলে তাকিয়ে, মনে শান্তি নাই পীর সাহেব, কিন্তু শুনছি আপনার কথা। বহিফির বলতেছে, যা বলতেছিলাম, আমি তাকে কখনো দেখি নাই, আপনারাও তাহাকে চেনেন না। মানে সে তো মেয়েটাকে এখনো দেখেনি পীর। তা আপনারাও তাহাকে চেনেন না। তিনি ঘর ছাড়িয়া ভয়ে পালাইয়া আসিয়াছেন। কাজে আমি বলা মাত্রই তিনি যে সুরসুর করিয়া আমার সঙ্গে চলিয়া আসিবেন, সে কথা ভাবা অনুচিত হইবে। সুযোগ পাইলে তিনি আমাকে ফাঁকি দেবার ফন্দি ফিকির নিশ্চয়ই বাহির করিবেন। অতএব তিনি যদি আত্মপরিচয় ঢাকিয়া রাখেন, তাহলে প্রমাণাদি ব্যতীত তাহাকে আমার বিবি বলিয়া দাবি করা মুশকিল হইতে পারে। আপনার এখানে তিনি একাই আছেন। তার চাচাতো ভাইটিও নাই। সে থাকিলে কোনো চিন্তা ছিল না। সে নিশানাটা হারিয়া মুশকিল হয়ে গেছে, হ্যাঁ? মানে তার চাচাতো ভাইটা সাথে আবার নাই। থাকলে তো আবার চেনা যাইত। তবে একটা ভরসা। বলিলে, নিজেরই ক্ষতি হইবে জানিয়া স্ত্রীলোক কখনো পেটে কথা ছাপাইয়া রাখতে পারে না, হ্যাঁ? মেয়েরা কিন্তু নিজেদের পেটের মধ্যে অনেক কথা রাখতে পারে না। আরেকজন মহিলার কাছে বলে ফেলে, হ্যাঁ? বিশেষ করে আপনাদের সঙ্গে আমার যখন কোনো যোগাযোগ ছিল না, তখন হয়তো বা তিনি আপনার স্ত্রীর নিকট নিজের আত্মপরিচয় ঢাকিয়া রাখেন নাই। কিন্তু তাহার সঙ্গে সন্দেহ না জানিয়া সে কথাটা প্রথমে যাচাই করিয়া লইতে চাই।
সে কথাটা প্রথমে যাচাই করিয়া লইতে চাই। আপনার ছেলে সে ঘরে বড় বেশি ঘুরঘুর করতেছে, সেও জানিয়া থাকতে পারে। প্রথমে তাহাকে জিজ্ঞাসা করলে কেমন হয়? জমিদার সাহেব, ও তো বেহুশ হইয়া পড়িলে কি হইবে? হাতেম আলী বলতেছে জেগে ওঠে, না না, বেহুশ হইয়া পড়েছি কোথায়, বলুন পীর সাহেব। বহিপীর সুর বদলে বলতেছে, ধৈর্য হারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা একটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র। জমিদারে যাইতেছে জমিদারি, আর হাতে পীরে আছে তার স্ত্রী নিয়ে, হ্যাঁ। কিন্তু দেখিতেছেন না এই বজরাতে ভাগ্যের কেমন অত্যাচার্য লীলা খেলা চলতেছে। ইহা সবই খোদার ইঙ্গিতে হইতাছে। আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব, আপনার ছেলেকে একটু ডাকিবেন? হাতেম আলী বলতেছে, জি। হাসেম! পাশের কামরা থেকে উঠে ক্ষিপ্র গতিতে হাসেমের কামরায় এসে হাজির হয়। হাসেম বলতেছে, পীর সাহেব তোমাকে ডেকেছেন। বহিপীর বলতেছে, বাবা হাসেম, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কাল ড্যামরার ঘাটে একটা বিবাহিতা তরুণীকে বিপন্ন অবস্থায় দেখিয়া তোমরা বজরায় ডাকিয়া আনিয়া তাকে আশ্রয় দিয়েছ, তার পরিচয় কি তোমাদের বলিয়াছেন তিনি? হাসেম আলী বলতেছে ইতস্তত করে, বোধহয় বলেছেন, আমি ঠিক জানি না, আমি জানি না। মানে হাসেম বলছে সে জানে না। বহিপীর বলতেছে, তার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন। তার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন। আপনি ভিতরে যান, আর কথায় কথায় তার পরিচয় জানিয়া লোন। আমি যে জানতে চাই তা অবশ্য বলিবেন না। হাসেম বলতেছে, জি আচ্ছা। হাসেম ভিতরে যায়, গিয়ে দরজা ধরে চুপচাপ ভাবিত অঙ্গিতে দাঁড়িয়ে থাকে। খোদেজা বলতেছে, হাসেম, কি হয়েছে তোর আব্বার? হাসেম বলতেছে, কিছু বুঝতে পারছি না। আব্বা পীর সাহেবের সঙ্গে কি আলাপ করলেন তাও জানি না, কিন্তু এখন তিনি ওর, মানে তাহেরার দিকে তাকিয়ে বলতেছে, ওর পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তার কথা তিনি হয়তো সঠিকভাবে পুরোপুরি জানেন না। ব্যাপারটা বুঝেছি। হঠাৎ মাথার কাছে উবু হয়ে বসে বলছে, আম্মা, পীর সাহেব তাকে কখনো দেখেননি, তিনিও যে তার বিবি সে কথাও ঠিক জানেন না। একটা মেয়েকে ড্যামরার ঘাট হতে তুলে আমরা আশ্রয় দিয়েছি, সে কথাই শুধু জানতে পেরেছেন। যদি আমরা তাকে তার সঠিক পরিচয় না বলি, তবে তিনি জানতেই পারবেন না যে তিনি তার বিবি। আপনি যদি অনুমতি দেন, তবে পীর সাহেবকে তার পরিচয় বলি না। খোদেজা বলছে, হাসেম, এ কি করে সম্ভব? তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? হাসেম বলতেছে, মাথা খাবে কেন? কিন্তু আমরা কি তাকে এইটুকু সাহায্য করতে পারি না? আপনি এই কথা বুঝতে পারছেন না যে আমরা যদি তাকে সাহায্য না করি তবে তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। আম্মা, আমি পীর সাহেবকে গিয়ে বলছি যে তিনি আমাদের তার আত্মপরিচয় দেননি, আর আমরা জানি না যে কোথায় তার বাড়ি, কি তার নাম। খোদেজা বলতেছে, হাসেম, তোর কি হয়েছে? কি তোর হয়েছে কি? কি চাস তুই? হাসেম দ্রুত মাথা নেড়ে, না, আমি কিচ্ছুই চাচ্ছি না। বলছে, আমি কিছুই চাচ্ছি না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। খোদেজা বলতেছে, যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? হ্যাঁ, পীরের সাথে তোর বিয়ে হয়েছে। হাসেম বলছে, আম্মা, আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে হলে বাঁচাবো। আম্মা শুনছেন? তার মানে হাসেম দেখছো কি বলছে, বিয়ে করা হলো, পীরের স্ত্রীকে বিয়ে করা হলো, মেয়েটাকে সে বাঁচাবে। খোদেজা বলছে, তুই কি সত্যি কি চাস যে পীর সাহেবের বদদোয়া নিয়ে সংসারে আগুন ধরায় দিই? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটা অচেনা অজানা মেয়ের জন্য সজ্ঞানে মাথায় বদদোয়া ডেকে নিবি? মানুষ পীরের দোয়ার জন্য কত কিছু করে। না, আমি বলবো, দাঁড়া। আর মা বলতেছে, দাঁড়া, আমি বলতেছি। তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। ক্ষিপ্র গতিতে উঠে গিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে, পীর সাহেব, আপনার বিবি আমার সঙ্গে আছেন। খোদেজা পীর সাহেবকে বলে দেয় যে তার সঙ্গে তার তার সেই বউ আছে। হাসেম বলছে, আম্মা! বই ফিরে বলছে, শকর আলহামদুলিল্লাহ। তাহেরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। হাসেম বিস্ময়াভিভূত। হাসেম কি বলবে? কিছু বলতে পারতেছে না। শুধু জমিদার সাহেব আবার নিস্তেজভাবে মেজের দিকে তাকিয়ে আছে। কারণ জমিদারের আবার আরেক চিন্তা। তাহলে প্রথম অঙ্ক শেষ হয়ে গেছে। দ্বিতীয় অঙ্ক দেখো, মানে প্রথম অঙ্ক পর্দা নেমবে, মানে প্রথম দৃশ্য শেষ, এবার দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় অঙ্ক দেখো কি বলছে, স্টেজ আগের মতোই আছে, কিন্তু বজরাটা ছাড়া সবকিছু রাতের অন্ধকারে ঢাকা। আকাশে কিছু হাত ছিটাফোটা তারা দেখা যায়। দুই কামরাতে লণ্ঠন জ্বালানো আছে, লণ্ঠন হলো বাতি জ্বালানো। বাইরের ঘরে মোড়ার উপর স্বপ্নাবিষ্টের মতো বসে আছে হাতেম আলী। মানে হাতেম আলী মানে এই দুনিয়ায় নাই যেন, এরকম ভাবে বসে আছে। চোখের পাতা পড়ে না, দৃষ্টি ভাবনায় নিমজ্জিত। বহিপীর তসবি টেপেন, আর ঘন ঘন ভেতরের দরজার দিকে তাকান। তার পরনে রঙিন আলখাল্লা আর পায়জামা। পাশের কামরায় হাসেম অস্থিরভাবে পায়চারি করে। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে মনোযোগ করে নামাজ শেষ করে খোদেজা পান বানাইতে বসে। ওধারে বেঞ্চিতে পিঠ খাড়া করে বসে আছে তাহেরা। তার নরণচরণ নেই, আর দৃষ্টি মেজের ওপর নিবন্ধ। কার দৃষ্টি? তাহেরার দৃষ্টি মেঝেতে নিবন্ধ, মেঝের দিকে তাকায় আছে। বাইরে আফসার মধ্যে হুকুগোল্লা বসে হুকা খাইতেছে। তো একটু করে চাকরটি আর মাঝি দুজনে আদাসহ অবস্থায় গাল গল্প করে। হাতে মালিয়ে বলতেছে, সারা বিকাল সারা সন্ধ্যা কাটলো আশায় যে বাল্যবন্ধু আনোয়ার আসবে। ভেবেছিলাম সাহায্য করতে পারবে না বলে থাকলেও চিরদিনের বন্ধুত্বের খাতিরে শেষে কোনো প্রকারে টাকা জোগাড় করে বাল্যবন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে।
কিন্তু সে এলো না। আর একটা রাত, এত দিনের পুরনো জমিদারির শেষ রাত। আমার ছেলে আর তার মা এখনো জানে না যে এইটাই তাদের জমিদারির শেষ রাত। তাদের এখনো বলতে পারিনি। এখনো কি মনে আশা আছে? আর কিসের আশা? বহিপের কিছুটা বিরক্তভাবে, খোদার কথা খেয়াল করুন জমিদার সাহেব, বিলাপ করিয়া কি হইবে? হাতেম আলী বলতেছে, তাই, বিলাপ করে আর কি লাভ? এটা হামেদ না হাতেম আলী হবে, হ্যাঁ? তাতে রাতের গায়ে তো আর আঁচড় পড়বে না। অন্য অন্য রাতের মতো এই রাতও এক সময় শেষ হয়ে যাবে। যাক যাক, শেষ হয়ে যাক। বহিপীর বলতেছে, হাসেম বাবা ফিরে না কেন? হাতেম আলী বলতেছে, পীর সাহেব, আপনি আছেন আপনার খেয়ালে। এক বিবি গেলে আপনি আরেক বিবি আনতে পারবেন, হ্যাঁ? কিন্তু আমার জমিদারি একবার গেলে আর ফিরে আসবে না। একবার সর্বশ্রান্ত হলে আমি আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন আমি সর্বশান্ত হতে বসেছি। বুকে আর এতটুকু সাহস নেই। বিবি আর ছেলেকে যে কথাটা খুলে বলবো, সে সাহস পর্যন্ত পাচ্ছি না। বহিপীর বলতেছে, দেখুন, খোদাই রিজিক দেওয়ানওয়ালা। যার তকদিরে যত রিজিক ধার্য করা আছে, সে তার বেশি ভোগ করতে পারে না। পীর কিন্তু দেখো অনেক সুন্দর সুন্দর কথা বলে। সে রিজিকে ধীরে ধীরে ভোগ করিলে ভোগের সময় দীর্ঘ হইবে, আর দ্রুত খাইয়া ফেলিলে শীঘ্র তা শেষ হয়ে যাইবে। কিন্তু তবু খোদা কিছু না কিছু ব্যবস্থা করেন। যাহাকে একেবারে নিঃস্ব মনে হয়, তারও কিন্তু কিছু না কিছু থাকে। আর কিছু না থাকলে রুহানিয়াত তো থাকিতে পারে, তাই না? না কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না। বলছে, কিছু নাই, জীবনটা তো আছে, তাই না? তো হাতে মারলে বলতেছে যেন বোঝে, ঠিক কথা বলছেন পীর সাহেব, কেউ একেবারে নিঃস্ব হয় না, কেবল সবসময় বুঝে ওঠে না। বুঝি তবু যেন বুঝি না। পীর সাহেব বলতেছে যে, বহিপীর বলছে, সে কথা না বুঝিলেও আমার সমস্যাটা সম্বন্ধে খোটা দিয়ে তো একটি কথা বলতে ছাড়লেন না, বলেই তো দিলেন, আমি বইয়ের লেগাতে কিছু করতেছি, তা খোটা তো দিয়েই দিছেন ঠিকই। কিন্তু আমার কথাটা একবার বুঝিবার চেষ্টা করুন। আপনার মনে হইতে পারে যে, যে বিবিকে আমি চোখে পর্যন্ত দেখি নাই, যাহার সঙ্গে এক মুহূর্তের জন্য মিলিত হয়নি, তাহাকে উদ্ধার করার জন্য কেন এত প্রচেষ্টা? মানুষ সময়ের দীর্ঘতা দিয়েই সব বিচার করে, কিন্তু তাহা ভুল। একবার দায়িত্ব গ্রহণ করলেই সে দায়িত্ব পালন করা যেন ফরজ হয়ে পড়ে, একান্ত ফরজ হয়ে পড়ে। সময়ের স্বল্পতার কথা বলিয়া সে দায়িত্বের ভার হইতে নিজেকে মুক্ত করা যায় না। এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতিও সমান দায়িত্ব। কাজে আমার বিবির সহিত চোখাচোখি পর্যন্ত না ঘটিয়া থাকিলেও শাদী মোবারক যখন একবার সম্পন্ন হয়েছে, তখন তাহার প্রতি আমার দায়িত্ব সম্পূর্ণ মাত্রায় রয়েছে। 10 বছরের বিবি হঠাৎ ভুলবশত কোনো তরিকাবিহীন কাজ করিয়া বসিলে আমার যেমন কর্তব্য হইতো তাহাকে বিপদ হইতে শপথে আনা, এই বিবির প্রতিও আমার সেই সমান কর্তব্য। থেমে গলা নিচু করে জমিদার সাহেব আবার বেহুশ হইয়া পড়ছেন নাকি? তাহার কর্ণকুহরে কিছুই প্রবেশ করতেছে না। মানে ও যায় বলে জমিদার সাহেব অন্য চিন্তায় চলে যায়। বৃথা বোকা, কিন্তু হাশেম বাবা ফেরে না কেন? ওই কামরায় একবার ঢুকলে সে যেন জোকের মতো লাগিয়ে থাকে। অত আকর্ষণ কিসের? হাশেম মিয়া, হাশেম বলতেছে, পীর সাহেব আবার ডাকছেন। সারা দুপুর সারা বিকাল ধরে এ কামরা সে কামরা করছি, আর ভাল লাগে না। কত মতলবী না তিনি ঠাউরালেন, কত কথাই না বললেন। আর আমি যেন বার্তাবাহক, যেন যুদ্ধক্ষেত্রে শর্ত পাল্টা শর্তের কথা নিয়ে জোরদার শত্রু শিবিরের মধ্যে যাতায়াত করছি। কিন্তু বার্তাবাহককে যে দলহীন হতে হয়, কোনো দলের প্রতি একটু টান থাকলে ঘটনা প্রবাহ আর অনুকূল থাকে, না হলে পক্ষ নির্বিকার থাকা মুশকিল। তার পক্ষে নির্বিকার থাকা মুশকিল। আমার সত্যি আর ভাল লাগছে না। হাসেম কি করবে এখন? এইদিকে বলতে পারতেছে না, ওইদিকে বলতে পারতেছে না। তাহেরা বলে সামান্য অভিমানের সুরে, আপনার এই গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না, আমিই পীর সাহেবকে বলবো। তাহেরা বলতেছে। হাসেম বলতেছে, না না, আমি কি আর সে ধরনের ভালো না লাগার কথা বলছি নাকি? তবে মনে হয় পীর সাহেবের মতো ধৈর্য আমার নাই। যখন আম্মা দরজা খুলে আপনার কথাটা পীর সাহেবকে বলে দিলেন, তখন ভাবলাম এখনই একটা কিছু ঘটে যাবে। কিন্তু পীর সাহেব খুবই সাবধানী লোক। পীর সাহেব অনেক সাবধানী। কারণ সজোরে শকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ বলে ফেলছে, কিন্তু সংযত থেকেই বলছে। খাওয়া দাওয়া করছে, তারপর একটু বিশ্রাম করছে। এমন একটা ভাব যেন কোথাও কোনো দ্বন্দ্ব নাই, সব ঠিকঠাক আছে। তিনি কেবল সস্ত্রীক কুটুম্ব বাড়িতে বেড়াইতে আসছেন, মানে স্ত্রী সহ কোনো আত্মীয়ের বাড়ি বেড়াইতে আসছেন। তারপরে খাওয়া দাওয়া শেষ হলে স্ত্রীকে নিয়ে ঘুরে চলে যাবেন, এমন একটা ভাব নিয়ে বসে আছে। আসলে এটা হলো বিড়ালের ভাব। ইঁদুরকে থাবার নিচে পেয়ে বিড়ালের যে ভাব হয়, সেই ভাব। দেখবা বিড়াল যখন ইঁদুরকে দেখে চুপচাপ থাকে, চান্স পেলে কিন্তু বিড়ালকে খপ করে ধরে ফেলে। তবে পীর সাহেব চান্স পেলে খপ করে তাহেরাকে ধরে ফেলবে। খোদেজা বলতেছে, হাসেম। হাসেম কান্না দিয়ে বলতেছে। তারপর ধীরে সুস্থে প্রস্তাবনা শুরু হলো, এ কথা সে কথা। পীর সাহেব তাকে ঝেড়ে পর্যন্ত দিতে প্রস্তুত, মানে তাকে নাকি ভূতে ধরছে, জিনের আসর হয়েছে। তার বিবির কাঁধে নাকি যে একটা শয়তান চড়েছে, সে শয়তানকে ঝেড়ে নামিয়ে দিবেন। কিন্তু সব কথাতেই তার বিবি কেবল না করেন। পীর সাহেব সব শোনেন আর মাথা নাড়েন, কিন্তু দেখে মনে হয় তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো দপদপ করে জ্বলে ওঠে। খোদেজা বলতেছে রেগে, হাসিম, এখানে বসে এত বেতমিজি কথা শুনতে পারি না। পীর সাহেবকে নিয়ে এসব কি বোধ কথা বলিস? দিলে কি তোর একটু ভয় ডর নেই? হাসেম বলতেছে, আছে আম্মা, ভয় ডর আছে। না হলে কি একটা মেয়ে এমন করে পালায়?
আর আমি কি কেবল বার্তাবাহকের মতো এই কামরা সে কামরার মধ্যে ঘুরঘুর করি? খোদেজা বলছে, তোর এত ঘুরঘুর করার কোনো প্রয়োজন দেখি না। তাহেরা যা বলছে তাই পীর সাহেবকে গিয়ে বল যে শুনে তার খুশি, যা খুশি তাই করবেন, যে তিনি যাবেন না পীর সাহেবের সাথে। হাশেম বলতেছে বিরক্ত হয়ে, বলবো আম্মা বলবো, তবে সুখবর যখন নয় তখন লাফিয়ে গিয়ে বলারই কি প্রয়োজন? তাছাড়া ব্যাপারটা কেমন যেন সঙ্গীন হয়ে উঠছে, দেখতে পারছেন না? প্রথমে আদর আবদার, মিষ্টি মিষ্টি কথা, তাতে কোনো ফল না হয় এখন উঠেছে পুলিশের কথা। তিনি সঙ্গে না গেলে নাকি পীর সাহেব পুলিশে খবর দেবেন, তার বাপজানকে খবর দেবেন, কিন্তু তাতেও তার বিবি ভয় পাচ্ছেন না। বলছেন জুলুম করে কোনো ফল হবে না, জুলুম করলে তিনি সত্যি পানিতে ঝাঁপ দিয়ে না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। খোদেজা বলতেছে রেগে আপন মনে, ওই এক কথা, আত্মহত্যা করব। মেয়েটা ঘাড়েই শুধু শয়তান বসে নেই, একেবারে ভিতরেও যেন শয়তান। আর সে শয়তান তোর ঘাড়েও চেপেছে। খোদেজা বলতেছে শয়তান নাকি তার ছেলের ঘাড়েও চাপছে। হাশেম বলতেছে কার ঘাড়ে শয়তান চেপেছে কে জানে। এই বুড়া বয়সে একজন মেয়ের পিছনে ছোটার নেশা কি এমনিতেই হয়? মানে ও কয় পীর সাহেবের ঘাড়ে নাকি শয়তান চাপছে। খোদেজা বলে হাশেম হাশেম, আমার সামনে এসব কি বেয়াদবি? হাশেম বলছে আম্মা একটা কথা বুঝে দেখবেন, পীর সাহেবের সঙ্গে তার যে বিয়ে, সে বিয়ে কেবল নামে বিয়ে, তিনি তো হ্যাঁ বলেন নেই, কোনো মতও দেন নেই। খোদেজা বলতেছে তোর বাপের সঙ্গে যখন বিয়ে হয় তখন আমি কি হ্যাঁ বলেছিলাম? হ্যাঁ, বিয়ের ব্যাপারে কি আইন মোকদ্দমা নাকি? হাশেম বলতেছে আইন মোকদ্দমা নয় বলেই তো এই কথা উঠছে। আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আপনি হ্যাঁ বলেননি, আর উনি হ্যাঁ বলেননি কারণ তার মত ছিল না বলে। মত না থাকলে কোনো বিয়ে জায়েজ হতে পারে না। এ বিয়ে জায়েজ হয়নি। যদি জায়েজ হতো, আর তিনি যদি যদি তিনি পীর সাহেবের ঘর সংসার করে পালিয়ে যেতেন, তাহলে পীর সাহেবের পক্ষ নিয়ে কথা বলাটা হয়তো যুক্তিসঙ্গত হতো। সে কথা থাক, কিন্তু তার প্রতি একটু দয়া মায়াও কি হয় না আপনার? কাল যাকে আদর করে ডেকে আশ্রয় দিলেন, যে আজ সারাদিন আপনার কথার সাথে রান্নাবান্নার কাজ করলো, যার চুলও বেঁধে দিলেন মাগরিবের আগে, তার উপর একটু মমতা হয় না? খোদেজা বলতেছে মমতা হলেই বা কি করবো, মমতা তো হয়ই। আমার মেয়ে নাই, ও সারাদিন আমার পাশে বসে টুকটাক কাজ করলো, বেশ ভালোই লাগলো তখন। কিন্তু তার কপাল খারাপ, আমরা কি করতে পারি? পীর সাহেব যদি না আসতেন তবে অন্য কথা ছিল। তিনি পাশের ঘরেই আছেন, তিনি এই কথা জানেনও যে তার বিবি এখানে আছে। তার উপর তিনি এও চাইছেন যে তার বিবি তার সঙ্গে যেন ফিরে যায়। তো তোকে বারবার বলছি, পীর সাহেবকে অসন্তুষ্ট করে তার বদদোয়া মাথায় নিতে আমি রাজি নই। তাছাড়া আমাদের করারও আর কিছু নাই। ও যা বলেছে পীর সাহেবকে গিয়ে বল যে তিনি পুলিশ ডাকুন, আর তার বাপকে খবর দিন, তার মর্জি, কিন্তু মেয়ে যাবে না সাথে, এটা বলে দেন। মহিফির বলতেছে হাশেম মিয়া কোথায় গেলেন? হাশেম মিয়া, হাশেম আর বিরক্ত না করে পাশের ঘরে চলে যায়। হাশেম বলতে পীর সাহেব তিনি ওই একই কথা বলছেন, বলছেন যে পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পরে আত্মহত্যা করবেন, কেউ নাকি তাকে ঠেকাতে পারবে না। বহুবীর বলছে একটু ভাবিতে হন, চুপচাপ থাকেন, পরে বলেন দেখুন মদ্যের দরজাটা একটু খুলিয়া দেন, আমি তার সঙ্গে আলাপ করি, আপনি সে ঘরে গিয়া কি কি করেন বুঝি না। হাসেম দরজাটা সামান্য খুলে দেয়। পীর সাহেব একটা মোড়া টেনে দরজার কাছে বসেন। বিবি সাহেব, তাহেরা বাধা দিয়ে উচ্চস্বরে বলে আমাকে বিবি সাহেব ডাকবেন না, বিয়েতে আমি মত দিইনি, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি, 21 শতকের মেয়ে। বহিপীর বলতেছে আপনি মত না দিলে আপনার বাপ জান দিয়েছেন, কাবিন নামাও হয়ে গেছে, এখন সে কথা বললে চলবে কেন? সুর বদলে বলছে দেখুন মন দিয়ে আমার কথা শুনুন। তাহেরা বলতেছে আবার বাধা দিয়ে, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমার বাপ জান আর সৎ মা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি যেন কোরবানির বকরি, আপনি পুলিশে খবর দিতে পারেন, আপনি আমার বাপ জানকে ডেকে পাঠাতে পারেন, আমার উপর জুলুম করতে পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না। আপনি আমাকে দেখেননি, আমি আপনাকে দেখিনি, আর আপনাকে আমি দেখতেও চাই না। খোদেজা বলছে খোদা খোদা, কোথায় যাব আমি? পীর সাহেবের মুখের উপর ওসব কি কথা বলে মেয়েটা, শুনে আমার বুকটা ভেতরটা কাঁপে। হ্যাঁ, পীরকে দেখলেই তার ভিতর কাঁপে। বইপীর বলেছে আমার কথা শুনেন। তাহেরা না না, আপনার কোনো কথা শুনতে চাই না। বইপীর হঠাৎ রাগে আত্মরায় হকিকুল্লাহ, হকিকুল্লাহ, হকিকুল্লাহ দ্রুত পায়ে ভেতর আসে, যাও পুলিশ ডাকিয়ে লয়ে আসো। বহুত আদর আবদার রয়েছে, আর নয়, আমার মান সম্মান যাক, তবু পুলিশ ডাকিয়ে আনো, যাও ঘাটে পুলিশ আছে, যাও হকিকল্লা তাদের ডাকিয়ে নিয়ে আসো। হকিকল্লা জি হুজুর, এই এই ডেকে আনি, বের হয়ে যায়। পর মুহূর্তে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে পুলিশের কাছে আর যায় না। চিৎকার শুনে চাকরটা আর দুইজন উঠা বসে। হাসেম বলতেছে পীর সাহেব, পুলিশ ডাকতে পাঠিয়ে ভুল করলেন পীর সাহেব। হাসেম বলতেছে। পাশের ঘরে তাহেরা হঠাৎ ক্ষিপ্র গতিতে উঠে পড়ে গিয়ে বেঞ্চিতে হাঁটু গেড়ে বসে জানালা দিয়ে গলা বের করে দিতেই খোদেজা লাফিয়ে দু হাতে তার কোমর জড়িয়ে ধরেন। খোদেজা বলতেছে হাসেম, এ যে গেল গেল মেয়েটা, আমি আর তাকে ধরে রাখতে পারছি না। হাসেম ধা করে পীর সাহেবকে ডিঙ্গিয়ে পাশের ঘরে যায়, গিয়ে তাহেরার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে আসে। পীর সাহেব তড়িৎ গতিতে উঠে দরজার সামনে দাঁড়ান, চোখ তার এবার বিস্ফোরিত। চিৎকার শুনে হকিগল্লা দ্রুত পায়ে পীর সাহেবের পেছনে এসে দাঁড়ায়। বইপের বলতেছে হাসেম বাবা, আপনি তার হাত ছাড়িয়ে দিন, আমার বিবির গায়ে হাত দিবেন না, ঠিক আছে? হাসেম তো তার হাত ধরে ফেলছে। হাসেম বলে রুক্ষ স্বরে, হাত না দিলে তাকে বাঁচে তোকে, হাত ছেড়ে দেয়। খোদা যা বলছে খোদা খোদা, আমার মাথা ঘুরছে।
হকিকল্লাকে দিকে চোখ পড়ায়, মানে ও উকি মারছে। খোদেজা আবার বলছে, কি হচ্ছে এ বোঝরায়? উনি কোথায় গেলেন? মানে তার স্বামী কোথায় গেছে? এলে কোন অপরিচিত লোকগুলো এখানে আসতেছে? হকিকল্লা কেসে বলতেছে, আমি হকিকল্লা, হুজুরের লোক। হ্যাঁ? আমাকে এত বেশি অপর মনে করেন না। হুজুরের লোক। বইপের বলতেছে ঘুরে দাঁড়িয়ে, হকিকল্লা তুমি যাও নাই পুলিশ ডাকতে? জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করতেছো? না, না, কি হইলো? কেউ কোনো কথা শুনতেছে না। মানে হকিকুল্লাহ তার কথা শুনে না। যে পুলিশকে ডাকতে জানি। সরে গিয়ে হতাশভাবে পীর সাহেব বেঞ্চিতে বসেন। হকিকুল্লাহ সরে গিয়ে বলতেছে, "ছোট মুখে বড় কথা হুজুর। কিন্তু আমি একটু ভাবছিলাম হুজুর।" মানে সে ভাবছিল। বইয়ের বলছে, "বিস্ময় ভাবতেছিলা? তুমিও ভাবতেছিলা?" হকিকুল্লাহ বলে, "জি ভাবছিলাম। আপনি হয়তো রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেন। ডেকে ফেললে পরে না আফসোস করেন।" বইপীর বলতেছে, "না, না, ব্যাপার কিছু বুঝতেছি না।" হকিকুল্লাহ পর্যন্ত মানে ভাবা শুরু করে দিছে। যাক ভালোই করিয়াছো। এ পুলিশের ব্যাপার নয়। পুলিশ কি বা করতে পারে? হইকল্লা একটু হাওয়া করো। মাথাটা গরম হয়ে উঠিয়াছে। হইকল্লা পাখা নিয়ে হাওয়া করতে শুরু করে। হাতেমা লেবু হঠাৎ জেগে ওঠে। চারপাশে কি হচ্ছে? কিসের এত চেঁচামেচি? বইপের মুখ চেবিয়ে বলতেছে, কি আর হইবে? একটু হাওয়া খাইতেছি। তাহেরা বলে বাহুতে হাত বোলাতে বোলাতে। এদিক দিয়ে তাহেরা কি বলে? যে আপনি আমাকে কি ব্যথা দিয়েছেন? খোদেজা বলছে, ব্যথা দিয়েছে, ভালোই করেছে। ও না এসে তোমাকে ধরলে কে বাঁচাতো তোমাকে? মেয়ে আবার পানিতে ঝাঁপ দেয়। সাবাস মেয়ে। তাহেরা বলতেছে, আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? হাসেম রেগে বলতেছে, চোখের সামনে মরতে দেখবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ? তাহেরা বলছে, বুঝেছি আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না। আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম? হ্যাঁ? নিজের জান দেওয়া কি এত সোজা নাকি? আপনাদের বুদ্ধি নেই। দেখো তাহেরা উল্টা কথা বলে। খোদেজা বলছে, খোদা খোদা। এবার মেয়েটার মুখের দিকে অন্য কথা শুনি। বলে কি না আমাদের বুদ্ধি নেই। হাসেম বলছে, আপনি বুঝতে পারছেন না আম্মা, তিনি আমাদের রাগাতে চান। তাহেরা বলতেছে, আপনাদের রাগে আমার লাভ কি? আপনারা ছেড়ে দিলে আমি যাব কোথায়? সে বাহুতে হাত বোলায় আর তীর্যকভাবে একটু বাঁকাভাবে হাসেমের দিকে তাকিয়ে থাকে। খোদেজা বলতেছে দুজনের দিকে তাকিয়ে, এসব আবার কি হেয়ালি চলছে এখানে? মানে দুইজনের চোখাচোখি হচ্ছে যে, তুই এখানে অত হাসেম, তুই এখানে অত ঘুরঘুর করিস না তো। বাপের খোঁজ খবর নেওয়া নাই। এ ঘরে জোকের মতো লেগে আছো। দেখ তোর বাপের কি হয়েছে? বজরা এত হুলস্থুল তবু তার কোনো সারা শব্দ নেই। হাসেম বলতেছে, আম্মা আমি যাচ্ছি, কিন্তু আগে আমার একটা কথা শোনেন। পীর সাহেব পাশের ঘরে চুপচাপ বসে। তখন ইবাদত করতে বসেননি। তিনি নতুন ফন্দি কৌশল ভাবতে বসেছেন। কিভাবে তাকে নিয়ে যাবেন? কি চাল চাললে তিনি আর ফসকে যাবেন না? এসব চিন্তা করতেছে পীর সাহেব। খোদেজা বলে, তোর মুখের কথাও যেন লাগাম ছাড়া হয়েছে। নিজের বিবিকে কিভাবে বসে আনবেন সেই কথা নিয়ে চিন্তা করলে ফন্দি কৌশল আটা হয় বুঝি? হাশেম বলতেছে, সেটা অন্য কথা। আমি বলতে চাই যে যতই ফন্দি কৌশল আঁটেন না কেন, আমি দেখব যাতে তার কোনো ফন্দি কৌশল না খাটে। কারণ ওর যদি মত থাকে আমি তাকে বিয়ে করব। কথাটা আপনার সামনে বললাম। খোদেজা বলতে, বিয়ে? বিয়ে করবি তাকে? এ কি কথা বললি? মেয়েরা তোর মাথা খেলো নাকি? খোদা খোদা, আমি খাল কেটে কুমির নিয়ে এনেছি হাশেম। তুই এখান থেকে এক্ষুনি বের হ। এ ঘরে আর আসতে পারবি না। পীর সাহেবকে যা বলবার হয় আমি বলবো। একে তো পীর সাহেবের বিবি। তা থেকে নাকি আবার আমার ছেলে বিয়ে করবে। তাছাড়া কি মেয়ে, বাপরে বাপ! যে মেয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজন ছেড়ে পালাতে পারে, সে কি ভালো মেয়ে? যা, যা, এই কামরা থেকে যা হাশেম। হাশেম বলতেছে, আপনি বলছেন তিনি পীর সাহেবের বউ। কিন্তু ২ জন সাক্ষীর সামনে একটা কাগজে কি লেখাপড়া হয়েছে তার কোনো দাম নেই। সামনে থাকলে আমি এটারে কুটি, কুটি করে ছিঁড়ে ফেলতাম। আমি পীর সাহেবকে গিয়ে এই কথা বলছি, সে কথা এখনই বলব। আমার আর ভয় ডর নেই। আমি আর কাউকে ভয় করি না। তাহেরা বলতেছে, আমার তাতে মত থাকবে সে কথা আপনাকে কে বলল? যে আমি আপনাকে বিয়ে করব এটা কি আমি বলছি নাকি? তাহেরা আবার এদিকে উল্টা কথা বলে। হাশেম হঠাৎ দমে গিয়ে, তাই, তাই। তবে আপনার কাছে সে কথা তো আমি বলিনি। তাহেরা তবে বলতেছে যে, না বললেও তাহলে আপনি তাই দেখি ধরে নিছেন যে আমি আপনাকে বিয়ে করব। খোদেজা বলতেছে বিস্ময় নিয়ে অবাক হয়ে বলতেছে, আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলো আর তুমি তাতে মত দিবে না? তাহেরা বলতেছে, সে কথাও আমি বলি নাই। তবে একজন ঝোঁকের মাথায় কেবল বিপদ থেকে উদ্ধার করার জন্য যদি কাউকে বিয়ে করতে চায়, তবে সে অত সহজে মত দেবে কেন? ঝোঁক কেটে গেলে আপনার ছেলের যদি মত হতে পারে তিনি ভুল করছেন তখন? খোদেজা বলছে আর আগের মতো বিস্ময়ে, আমাদের মধ্যে আমার ছেলেটাই তোমার জন্য এত কিছু করতেছে, হ্যাঁ? আর তার কথায় তুমি মত দেবে না? তাহেরা একটু হেসে বলতেছে, হঠাৎ আপনি যেন চাইছেন যে আপনার ছেলের কথা আমি মত দেই? খোদেজা বলছে, না, না, সে কথা না। তোমাদের বিয়ে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু আমি অবাক হয়েছি যে তোমার অকৃতজ্ঞতা দেখে। সেজন্যই কথাটা বলছি। হাসিম বলতেছে, আম্মা উনি কোনো অকৃতজ্ঞতা দেখাচ্ছেন না। আপনি ওর কথা ঠিক বুঝতে পারছেন না। আমিও যা বলতে চাই তাকে বোঝানো আমার পক্ষে এখন সম্ভব না। সব কথা এক মুহূর্তে বোঝা যায় না, বোঝানোও যায় না। তিনি যদি মনে করেন যে আমি ঝোঁকের মাথায় তাকে বিয়ে করতে চাইছি সে কথা সত্য হতে পারে। তা সত্য কি মিথ্যা সে কথা জানতে হলে সময় নেবে। তাহলে সত্য মিথ্যা বোঝা যায় কখন? সময় হলে।
তাহেরার দিকে তাকিয়ে, কিন্তু আপনাকে আমি কি সাহায্য করতে পারি না? তাহেরা নরম গলায় বলতেছে, আমাকে অকৃতজ্ঞ ভাববেন না। আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই তো আমি মনে সাহস পাচ্ছি। আপনার আম্মা থেকে আমাকে কথা শোনাচ্ছেন বটে, কিন্তু তিনিও আমাকে সাহায্য করেছেন। ইচ্ছা করলে তিনি কি আমাকে বের করে দিতে পারেন না? খোদেজা একটু তখন হৃদয়ের মধ্যে টান পড়ছে। মেয়ে মানুষ তো, মহিলা মানুষ দেখবা যে একটু তাদের দিয়ে কথা বললে হৃদয়ে টান পড়ে। হয়েছে, অত ঢঙ্গের কথা শুনতে পারি না। হঠাৎ যেন সচেতন হয়ে উঠে বসে ডাকেন, হাসেম, ওই যে তোর আব্বা তোকে ডাকছেন। তার কথা আমরা সবাই যেন ভুলেই গেছি। কঠিন হয়ে বলছে, যা হাসেম, আর তোকে বলে রাখছি, ওসব সাহায্য-টাহাজ্যের কথা আমি বুঝি না। বিয়ের কথা তো দূরে থাক। আর এ ঘরে তোর কোনো প্রয়োজন নেই। পীর সাহেবকে যা বলার আমিই বলব। হাসেম বলতেছে, আমার কথাটা খেলোভাবে নিবেন না আম্মা। খেলো মানে খেয়াল খুশিভাবে, খেয়ালহীনভাবে নিবে, বলছে যে আমার কথাটা খেলোভাবে নিবেন না আম্মা। আমি মন থেকে কথাটা বলছি। তাহেরা বলতেছে যে একটু হুকুমের স্বরে, যান আপনি পাশের ঘরে, দেখে আসুন আপনার আব্বা কেন ডাকছেন। খোদেজা তাহেরার দিকে চেয়ে বলছে, এখন তোমার হুকুমেই সে বোধহয় শুনবে। মানে এতক্ষণ আমি বলছি যাইনি, এবার তুমি বলছো না, এবার যাবে দেখো। হাসেম হঠাৎ যেতে বিরক্তভাবে, যাচ্ছি, আপনার কথা শুনেই যাচ্ছি, মাকে বলতেছে। পাশের ঘরে গিয়ে বলছে, আব্বা আমাকে ডাকছিলেন? হাতে মেলে চমকে ওঠে, হ্যাঁ বাবা, তোমাকে ডাকছিলাম, বসো। তোমাদের কথাটা বলার সময় এসেছে। শুধু একটা রাত কথাটা ঢেকে লাভ কি? হাসেম বলতেছে সবাই, আব্বা কি কথা বলবেন আপনি? কি কথা আর ঢেকে রাখে লাভ নেই। হাতেম আলী বলতেছে, অস্থির হয়েও না। অস্থির হয়ে লাভ নেই বাবা। দেখো না আমার মধ্যে সমস্ত অস্থিরতা শেষ হয়ে গেছে। আমার মনে আর কোনো ভয়, আশঙ্কা নেই, অস্থিরতা নেই। শুধু বড় ক্লান্ত বোধ করছি। না, এখন আর বলতে কোনো বাধা নেই। বাবা, তোমাদের কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম। আমার কোনো অসুখ হয় নাই। দাওয়াই করার জন্য আমি শহরে আসি নাই। এসেছিলাম জমিদারি রক্ষা করতে। হাসেম, জমিদারি রক্ষা করতে? হাতেম আলী, হ্যাঁ, কিন্তু রক্ষা করতে পারলাম না। কাল জমিদারি নিলামে উঠবে। হাসেম বলছে, কাল জমিদারি নিলামে উঠবে? হাতেম আলী, শহরে টাকার জোগাড় করতে এসেছিলাম। জোগাড় হলো না। জমিদারি বাঁচানোর আর কোনো পথ নাই। মধ্যে কেবলমাত্র একটা রাত। তারপর বুদবুদের মতো জমিদারি শূন্যে মিলিয়ে যাবে। আর সজ্ঞানে সুস্থ দেহে আমাকে তাই চেয়ে দেখতে হবে। করার কিছুই থাকবে না। স্তম্ভিতভাবে বাপের মুখের দিকে কতক্ষণ চেয়ে হাসেম ধীর পায়ে পাশের কামরা যায়। গিয়ে বেঞ্চিতে বসে মেঝের দিকে চেয়ে মূর্তির মতো বসে থাকে। খোদেজা উৎকণ্ঠিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তাহেরার চোখও উৎকণ্ঠা আসে। খোদেজা বলে, তোর আব্বা কি বললেন হাসেম? কথা বলিস না কেন? হাসেম বলতেছে, কাল আমাদের জমিদারি নিলামে উঠবে। খোদেজা, নিলামে উঠবে? কেন? স্তম্ভিত হাসেম এবার দুই হাতে মুখ ডেকে কাঁদতে শুরু করে। তাহেরা চমকে উঠে বলতেছে, আপনার ছেলে যে কাঁদছে। হাসেম বলতেছে সংযত হয়ে নাক জেরে, বলছে, আমি কি আর জমিদারি যাচ্ছে বলে কাঁদছি নাকি? কান্না এলো আব্বার কথা ভেবে। তার চোখে পানি নাই বটে, কিন্তু দুঃখে বুক নিশ্চয় ফেটে যাচ্ছে। হাতেম আলী উঠে এসে দরজা খুলে দাঁড়িয়ে বলতেছে, আমার ছেলেটাকে ছাপাখানা করার পয়সা কখনো দিতে পারবো না। হাসেম বলতেছে চেঁচিয়ে, আমি পয়সা চাই না, আমি পয়সাও চাই না, ছাপাখানাও চাই না। হাতেম আলী আবার নিঃশব্দে ফিরে যান। উঠে পায়চারি করতে করতে আপন মনে হাসেম বলতেছে, আমার কি আসে যায়, জমিদারি থাক বা না থাক, আমার তাতে কিছু আসে যায় না। পড়াশোনা করেছি, এটা না হয় সেটা হবে, কিছু একটা করে খেতে পারবো। সে বিএ পাশ করছে, এটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন করতে পারবো। কিন্তু আব্বার কি হবে? এই বয়সে কি স্বপ্নই বা তিনি করতে পারেন? আশ্চর্য, আমরা সত্যি ভেবেছিলাম তার অসুখ হয়েছে, কিন্তু কি নিদারুণ মানসিক যন্ত্রণা তিনি ভোগ করেছেন। সে কেবল তার মুখের দিকে তাকিয়েই সে কথা আমরা বিশ্বাস করেছি। যে মানসিক যন্ত্রণা দুদিনের শরীরকে ভেঙে দেয়, সে মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চেয়েও কষ্টকর। মায়ের দিকে তাকিয়ে, আম্মা কি হবে আব্বার? কি নিয়ে শেষ জীবনটা কাটাবেন বাবা? তার মানে দেখছো, হাসিমকে যতটা স্থির, মানে একটু অস্থির বলা হয়েছিল, হাসিম কিন্তু অনেকটা স্থির এবং বুদ্ধিমান। তাহেরা বলতেছে, কেন? আপনারা থাকবেন, আপনি থাকবেন, আপনার আম্মা থাকবেন, আপনাদের সাথে আপনার আব্বা থাকবে। হাসেম বলছে, জমিদারি? জমিদারি কি? কত জমিদারি এসেছে গিয়েছে। আজ মাটি খুললেও কত বিশাল জমিদারি, কোনো নিশানা পাওয়া যাবে না। তার তুলনায় আমাদের তো আর কি বা ছিল। তাও না হয় আজ যাবে, কি আসে যায় তাতে? আব্বাকে তার এই শেষ বয়সে সে কথা কে বোঝাবে? বইফির হঠাৎ উঠে আসেন। এসে খোলা দরজার সামনে দাঁড়ান। বইফির বলতেছে, বিবি, স্ত্রীকে বলতেছে, বহুত হয়েছে, আর ফ্যাকরা তুলিবেন না। ফ্যাকরা তোলার দরকার নেই। মানে ঝামেলা পাকায়েন না। দেখুন তাহাদের কারো মনে শান্তি নেই। সকালেই কেমন যেন বেচিন হইয়া পড়েছেন, অস্থির হইয়া পড়ছে। এই পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপিয়া থাকিয়া তাহাদের আর কষ্ট দেওয়া ঠিক হইবে না। আসুন আমরা চলিয়া যাই। ও বিবি! তাহেরা তার কথায় কান না দিয়া পায়চারি করতে থাকে, হাসেমের দিকে চেয়ে থাকে একদৃষ্টিতে। অপেক্ষা করে বলছে, হুম। তিনি স্বস্থানে আবার ফিরে যান। গিয়ে গুম হয়ে বসে থাকবেন।
বসে থাকেন চুপ হয়ে। পাশের ঘরে হাশেম পায়চারি বন্ধ করে হঠাৎ লম্বা হয়ে শুয়ে পড়ে বেঞ্চের ওপর। মাঝে মাঝে খোদেজা হাশেম আলাপ করে, সে আওয়াজ শোনা যাবে না। ফকিরুল্লাহ, ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকতেছে না। ফকিরুল্লাহ বলতেছে, জি। বই রেগে বলছে, কি বুঝলে যে জি বললা? যাও তুমি এখন যাও, আমি জমিদার সাহেবের সঙ্গে একটু কথা বলি। ফকিরুল্লাহ প্রস্থান চলে যায়। বাইরে গিয়ে আবার হুকা ধরাবে। বলছে, জমিদার সাহেব। হাতেম আলী বলতেছে, আমাকে ডাকছেন পীর সাহেব? বইপের বলি, এতটা ভাঙ্গিয়া পড়িলে চলিবে কেন? খোদার উপর আস্থা রাখিবেন। হাতেম আলী বলতেছে, জি পীর সাহেব, আস্থা রাখছে বই কি। বহিপীর বলতেছে যে, তাহার ছেপাত যেমন অসাধারণ তেমনি অসংখ্য। তার মানে সৃষ্টিকর্তার মহান আল্লাহর গুণ যেমন অসাধারণ তেমনি অসংখ্য। তার স্বরূপ আমাদের কল্পনাতীত। কিন্তু তাহার সেপাতের এক আদটু পরিচয় আমরা সকলে পাই। তার রূপ আমরা জানি না, কিন্তু তার গুণের পরিচয় আমরা পাই। তাহার জন্য এবাদত করিতে হয় না, তার সেপাতের উপর আস্থা রাখিবেন, আস্থা রাখেন। হাতেম আলী বলতে, সব আস্থা আছে পীর সাহেব, সব আস্থা আছে। কিন্তু এই যে রাতটি ক্রমে ক্রমে গভীরতর হচ্ছে আর তার মুহূর্তগুলি একটার পর একটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে, এই রাতটিকে তো আর এড়াতে পারবো না। এই রাতটাকে কেউ ঠেকাতে পারবে না পীর সাহেব। পারবে কি পীর সাহেব? ওই পীর বলতেছে, খোদা কি না পারেন জমিদার সাহেব? হাতেম আলী ব্যঙ্গ করে, জমিদার সাহেব? এই জমিদার সাহেব বললেন আমাকে? ডাকটা কেমন যেন ঠাট্টার মতো শোনায় এখন। জমিদারি নাই তবু জমিদার। বহিপীর বলেছে, আমি তা মনে করি না। জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব না তো কি ডাকিব? হাতেম আলী বলতেছে একটু হেসে, সেটা আপনার মেহেরবানি পীর সাহেব। বহিপীর বলছে, না, মেহেরবানি নয়, খাঁটি কথা। কারণ আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী চমকে উঠে বিস্ময়ে, আপনার কথা বুঝলাম না পীর সাহেব। বহিপীর বলছে, বলিলাম আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী বিস্ফোরিত নেত্রে বিস্ফোরিত চোখে, পীর সাহেব, আমার মাথার অবস্থা এখন ঠিক নাই। আপনার কথা যেন ঠিক বুঝতে পারছি না। আপনি কি বলছেন যে আমার জমিদারি যাবে না? বহিপীর বলতেছে, ঠিক আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী বলতেছে, যেন অলৌকিক দৃশ্য দেখছেন। এ কি কথা বলছেন পীর সাহেব? সে কি করে সম্ভব? বহিপীর বলছে, সম্ভব, সম্ভব। দেখুন, আপনি শহরে আসিয়াছেন কেন বলেন? টাকা কর্জ করতে। কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হয় নাই। আপনার চেষ্টা সফল হয়নি। কিন্তু জমিদারিটা যাওয়া না যাওয়া কেবল কিসের উপর নির্ভর করতেছে? টাকার উপর নির্ভর করতেছে। সে টাকা আমি আপনাকে কর্জ দিব। পীর সাহেবের অনেক টাকা, হ্যাঁ? সে টাকা আমি আপনাকে ধার দিব। হাতেম আলী বলছে, পীর সাহেব আপনি ধার দিবেন? বই বলছে, মাথা নেড়ে অধীর হইবেন না। পহেলা আমার কথা শুনুন। হঠাৎ খেয়াল হইল, আপনি যেমন আপনার দুঃখে মুর্ছাইয়া পড়িয়া বাহ্যিক সবকিছুর প্রতি অন্ধ হইয়া মানসিক যাতনা ভোগ করিতেছেন, তখন পাশে বসে আমিও আমার সমস্যায় লিপ্ত। তখন আমি ভাবিতে লাগিলাম। ভাবিলাম, দুঃখের কারণ যদি এক না হয়, তখন গভীর দুঃখগ্রস্ত দুইটা লোকের মতো অপরিচিত আর কেউ নেই। দুইজন মানুষ পাশাপাশি বসে আছে, দুইজনের যদি কষ্টের কারণ আলাদা হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে আসমান জমিনের প্রভেদ। আর পাশে বসে আমি গভীর বেদনা ভোগ করিতেছেন, আপনি গভীর বেদনা ভোগ করিতেছেন। যেহেতু জমিদারির সঙ্গে সঙ্গে আপনিও আপনার মান সম্মান খোরাকের ব্যবস্থা সব হারাইতে বসিয়াছেন। জমিদারি হইল আপনার মূল। আপনার মূল কি? জমিদারি। মূল কাটিয়া ফেললে বৃক্ষ দাঁড়াইতে পারে না। সব বুঝিয়া আপনার পাশে বসিয়া থাকা সত্ত্বেও আপনার দুঃখ আমার মনে কোনো দাগ কাটতেছে না। আপনার কষ্ট আমার ফিলই হচ্ছে না। কারণ আমিও সমস্যা জর্জরিত। আমারও সমস্যা। বৃদ্ধ বয়সে বিবাহ করিয়াছি। বিবির সঙ্গে দেখা হবার পূর্বেই তিনি পালাইয়া গেলেন। আমি তাহাকে খুঁজতে বাইর হইলাম। ভাগ্যের কি খেলা আর কি খোদার কি মর্জি, তাহাকে বজরাতেই পাইলাম। তার সঙ্গে আবার চাক্ষুষ দেখাও ঘটিল, বলিতে লজ্জা নেই। তাহাকে দেখার পর আমার আবার এই ধারণাও আরো বদ্ধমিল হইল যে তাহাকে আমি ফেলিয়া যাইতে পারি না। যে করিয়া হোক তাহাকে আমি সঙ্গে লইয়া যাব। কিন্তু সমস্যা গুরুতর, তাহাকে চলাইতে পারি না। তিনি যে আমার হাত হইতে নিস্তার পাইবার জন্য পানিতে ঝাঁপ দিয়া আত্মহত্যা করতে প্রস্তুত। অবশ্য জোর জুলুম করা যায়। জোর জুলুম করিয়া পাগলা হাতিকেও কি করা যায়? বশ করা যায়। কিন্তু মানুষ তো জন্তু না। ভাবলাম অন্য কোনো পথ ধরিতে হইবে। আরো ভাবিলাম, আপনি ও আমি এক কামরায় বসে একাকী দুঃখ ভোগ করতেছি। কেউ কারো সাহায্যে লাগিতেছি না। ভাবিলাম, আমাদের দুইজনের সমস্যাকে জড়িত করিলে দুইজনের সমস্যারও হয়তো সমাধান হইতে পারে। না হইলে অন্তত পক্ষে দুঃখে মিলিত হইয়া আমরা পরস্পরের দিলে কিছুটা শক্তি আনতে পারি। আপনি আমার কথা বুঝিতেছেন তো? হাতেম আলী বলে, এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু মন দিয়ে শুনছি পীর সাহেব। বহিপীর বলে, এবার আরো বলি শুনুন। লোকেরা বলে খোদা আমার দিলে নাকি রুহানি শক্তি দিছে, মানে আধ্যাত্মিক ক্ষমতা দিছে। কিন্তু সে কথা আমি জানি না। আমি উদার লোক। বহুরূপীকে যেমন বহুরূপী হইবার জন্য সং সাজতে হয়, তেমনি পীর হইতে হলে তাকে পীরের সং ধরতে হয়। একথা আমি মানি না। কিন্তু রুহানি শক্তি থাকুক বা না থাকুক, আমি টক করিয়া মানুষের মনের কথা বুঝতে পারি। আমি কিন্তু মানুষের মনের কথা বুঝতে পারি। শুধু এক নজর দেখলেও বিবিকে আমার চিনতে দেরি হয়নি।
স্নেহ বিবর্জিতভাবে সৎ মায়ের ঘরে মানুষ হওয়া আমার মাতৃহারা বিবিটি জীবনে কখনো মায়ের স্নেহ মমতা পান নাই। দায়িত্বের খাতিরে তাহার বাপজান হয়তো তার ভরণ পোষণ করিয়াছেন বটে, কিন্তু স্নেহ মমতা দেন নেই। কেননা দায়িত্বের খাতিরে দায়িত্ব পালন করা আর স্নেহ মমতার খাতিরে দায়িত্ব পালন করা আসমান জমিন ফারাক। কাজে যেখানে আমার বিবি একটু স্নেহ মমতার আভাস পাইবেন, সেখানে তার সমস্ত দিল হইতে কৃতজ্ঞতা উথলাইয়া উঠিবে। এই কৃতজ্ঞতার তেজ হলো নেশার মতো। কৃতজ্ঞতার তেজ কিসের মতো? নেশার মতো। ইহার ঘরে মানুষ অনেক কিছু করতে পারে। কাজে আপনাদের নিকট তিনি যে সামান্য স্নেহ মমতার আভাস পাইয়াছেন, আপনারা যে তাদেরকে ভালোবাসছেন একটু তাকে, তাহারই প্রতিদান স্বরূপ তাহাকে যাই বলিবেন আপনারা সে সেটা করবে। আতামারি বলছে, পীর সাহেব মেহরবানি করে আরো খুলে বলুন। বহিপীর বলতেছে, আসল কথা বলার আগে আরেকটা কথা বলিয়া লই। আপনি ভাবতে পারেন আমি পীর পীর মানুষ, আমি অত টাকা কোথায় পাইব যাহার দ্বারা আপনি আপনার জমিদারি উদ্ধার করা যাইতে পারে। কিন্তু খোদা আমাকে যথেষ্ট অর্থ দিয়েছেন। তাছাড়া খোদারই মর্জি, তিনি আমাকে অনেক ধনী মরিদ দিয়েছেন, যাহাদের কাছে হাত পাতিলে যাহা চাইব তাহাই তাহারা দিবেন। মাটিকে সোনা করিবার কেরামতি আমার জানা নাই, কিন্তু একবার মুখ খুলিয়া চাইলেই আমার মুরিদগণ ভিটা বাড়ি বন্ধক দিয়া আমার অনুরোধ রক্ষা করবে। কিন্তু আমি কখনো কারো কাছে এমন অনুরোধ জানাই নেই। আমার অর্থের কি প্রয়োজন? যাহা আমার আছে তাও আমি বিলিয়া দিতে পারি। এক এক সময় ভাবি সব ছাড়িয়া ফেলিয়া সত্যি চলিয়া যাই, যেদিকে চোখ যায়। গুহা গহ্বরে, অরণ্য পর্বতে, ইরান তুরান কাবুলিস্তানে চলে যাই, যেখানে নিরিবিলি একাকী খোদার ইবাদত করা যায়। কিন্তু ও স্বপ্ন, পীরেরও স্বপ্ন থাকে। আসলে আমি ইয়াই ভাবি যে সমস্ত ত্যাগ করিলে এবাদত হয় না, কারণ সমস্ত ত্যাগ করলে মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। শূন্যতার মধ্যেই শূন্যতাই সম্ভব। যেখানে রুহু এর মুক্তি মেলে না, তা হলে খোদা কেবল আসমানই সৃষ্টি করতেন, জমিন করতেন না। অবশ্য অর্থ যশ মানের লোভ ত্যাগ করতেই হয়, কিন্তু জীবনে সামান্য ঘনিষ্ঠ স্নেহ মমতার সিঞ্চন না থাকলে কোনো ইবাদত সম্ভব হয় না। পানির অভাবে বৃক্ষ যেমন শুকাইয়া মরিয়া যায়, তেমনি সামান্য স্নেহ না থাকিলে রুহু মরিয়া যায়। তখন এক ঢোক পানির তখন এক ঢোক পানি না পাইলে ঐশী প্রেমের সাধনা করা যায় না। তো সে কারণে আমি আবার আমার বিবিকে চাই। আপনি অবশ্য বলিতে পারেন, তাকে ছাড়িয়া চলিয়া যাই না কেন? যাইতাম, যদি না তার মধ্যে একটা অসাধারণ নারীর পরিচয় পাইতাম। তার মানে তাকে থেকে পীরের অসাধারণ নারী মনে হয়েছে। পালাইয়া যাওয়া কাপুরুষের লক্ষণ। পালাইয়া যাওয়াটাও অতি সহজ, কিন্তু এক্ষেত্রে পালাইয়া তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন। আসলে সহজ এই কাজটা কেউ কোনোদিন করিতে পারে না বলিয়াই তাহা করিয়া তিনি অসাধারণত্বের পরিচয় দিয়েছেন। তাহাকে আমি কি করিয়া ফেলিয়া যাই? আমি এখনো জানি যে জীবনে কখনো স্নেহ মমতা না পাওয়ার জন্য তিনি এই কথা সহজে বিশ্বাস করতে চান না যে তাহা পাওয়া যায়। সেজন্যই তিনি হয়তো আমাকে বিশ্বাস করেন না। কিন্তু একবার কোনো প্রকারে আমি যদি তাহাকে আমার স্নেহ মমতার পরিচয় দিতে পারি, তিনি আমার নিকট হইতে পালাইতে চাইবেন না। সে পরিচয় দিবার একটা সুযোগ আমি চাই। সে কারণে আপনার সমস্যা আমার সমস্যাকে মিলিত করিতে উদগ্রীব। এবার আমার প্রস্তাবিত কথা আপনাকে বলি। শুনিতেছেন জমিদার সাহেব? হাতেম আলী বলছে, জি পীর সাহেব, শুনছি, মন দিয়ে শুনছি। বইফির বলে, প্রশ্ন করি বলিয়া তাহা মনে করিবেন না। সারা জীবন বাধা ধরা কথা বলিয়াছি, লোকেরা শুনিয়াছে কি শুনে নাই, তাহা লইয়া বিন্দুমাত্র মাথা ঘামাই নাই। কিন্তু অকস্মাৎ কখনো মৌলিক কথা বলতে থাকিলে ভয় হয় উহা বুঝি কেউ শুনল না। দুনিয়ায় হাজার হাজার লোক লক্ষ লক্ষ ফুল গাছ রোপণ করে। আপনি আপনার আঙ্গিনার একটা গাঁদা ফুলের গাছ রোপণ করলেও সেটা মানুষকে দেখাইতে চান, সকলকে ডাকিয়ে দেখাইবার আপনার ইচ্ছা হয়। যাই হোক, আমি বলিয়াছি, আপনাকে আমি টাকা কর্জ দিব। এই শহরে আমার জনা তিনেক ৩ জন ধনী মরিত আছে এই শহরে। তাহাদের কাছে চাইলেই পাইব, সে টাকা দিয়ে আপনার জমিদারি বাঁচাইতে পারিবেন। উহা আর নিলামে উঠিবে না। আর একটা শর্তে আপনাকে টাকা কর্জ দিব, তাহেরা বিবিকে আমার সঙ্গে ফিরিয়া যাইতে হবে। তার মানে শর্ত দিল তার স্ত্রীকে তার সাথে যেতে হবে। এটা যেন তারা বোঝায়, কারণ তারা বুঝাইলে তাহেরা শুনবে। হাতেম আলী বলতেছে বিস্ময়ে, এই শর্তে না আপনার বিবিকে আপনার সঙ্গে ফিরে যেতে হবে? বহিবীর বলতেছে জোর দিয়ে, জি, আপনাকে আমি টাকা কর্জ দিব এই শর্তে যে আমার বিবি আমার সঙ্গে ফিরে যাইবেন। হাতেম আলী ইতস্তত করে বলতেছে, আমাকে মাফ করবেন পীর সাহেব, কিন্তু আমি যেন কিছুই আজ বুঝতে পারছি না। আমার জমিদারে থাকা না থাকা, তার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? মানে আমার আপনার স্ত্রী আপনার সাথে যাওয়া না যাওয়ার সাথে আমার জমিদারে থাকা না থাকার কি সম্পর্ক? বহিবীর বলছে, বেয়াদবি মাফ করিবেন, কিন্তু বিপদে পড়িয়া মানসিক দুঃখ কষ্টের ফলে আপনার মস্তক যেন ঘোলাটে হয়ে গেছে, তাই আপনার বুঝিতে সময় নিতেছে। যান, সময় বেশি নাই, আপনি ভিতরে গিয়া সকলকে, বিশেষ করে আমার বিবি সাহেবকে কথাটা বলুন। হকিকল্লা, হকিকল্লা এলে বলছে যে, হকিকল্লাকে বলতেছে, পিঠটা একটু ভালো করে টিপে দাও, কেমন ব্যথা করতেছে। টিপতে শুরু করলে থেকে থেকে বহিপীর আনন্দধ্বনি করে, আর দেরি করবেন না জমিদার সাহেব, যান ভিতরে গিয়ে বলুন। কারণ বহিপীর শিওর এবার তার স্ত্রী তার সাথে যাবে। হাতে মালে আস্তে আস্তে উঠে পাশের ঘরে যান। মুখ ভারাক্রান্ত, হাসেম উঠে বসে তার দিকে তাকায়। খোদে যাও। হাতে মালে বঞ্চিতে বসে তাহেরার দিকে তাকিয়ে বলতেছে, মনের চিন্তায় ছিলাম। তাহেরা এবার হাতে মালে তাহেরার সাথে কথা বলতেছে, মনের চিন্তায় ছিলাম, ব্যক্তিগতভাবে আপনার খোঁজ খবর নিতে পারিনি। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার চিন্তার কারণ।
আমাদের এত পুরনো জমিদারি উঠে আগামীকাল তার নিলাম ওঠার তারিখ। তাহেরা বলতেছে, জি শুনেছি। হাতেম আলী বলতেছে, শহরেও টাকার ব্যবস্থা হলো না। যদিও অনেক আশা ছিল যে হবে, বন্ধু আনোয়ার উদ্দিন সাহায্য করতে পারলেন না। আমি চোখে আধার দেখেছিলাম। এমন সময় পীর সাহেব আমাকে টাকা কর্জ দিতে রাজি হলেন। তো আমি তার কাছে টাকা চাই নাই, তিনি শতপ্রবৃদ্ধ হয়ে দিতে চেয়েছেন। হাশেম আলী বলছে, পীর সাহেব টাকা দিতে চেয়েছেন? খোদেজা বলছে, খোদা খোদা সবই খোদার রহমত। খুশি হয়ে গেছে খোদেজা। হাতেম আলী বলতেছে, কিন্তু একটা শর্ত আছে। পীর সাহেব আমাকে টাকা কর্জ দিবেন এই শর্তে যে আপনি তার সঙ্গে ফিরে যাবেন। কিন্তু এই শর্তের আমি কোনো অর্থই বুঝি না। আপনার সঙ্গে আমার জমিদারি কি সম্পর্ক? কোত্থেকে আপনি আসছেন? কোত্থেকে কি হলো? তাছাড়া আপনি এখানে মেহরবানি করে আশ্রয় নিয়েছেন বটে, কিন্তু আপনি কি করবেন, কোথায় যাবেন না যাবেন, এই জমিদারির কি সম্বন্ধ? কাজেই এটা কেমন তার শর্ত আমি বুঝতে পারছি না। তার মানে হাতেম আলীও জ্ঞানী লোক। পীর সাহেব না বলে অন্য কেউ এমন কথা বললে মনে করতাম ঠাট্টা করছেন, যে তিনি এটা চান। তাহেরা বলছে, না পীর সাহেব ঠাট্টা করছেন না, পীর সাহেব বুদ্ধিমান লোক, কেবল তিনি আবার অন্য একটা চাল চালছেন। তাহেরা বলছে, পীর সাহেব ঠাট্টা করেন, উনি ঠিকই বলছেন, উনি একটা অন্য চাল চালছেন। কারণ তাহেরা জানে যে এভাবে বললেই তো তাকে যাইতে বাধ্য হতে হবে। হাশেম বলতেছে, ফেটে পড়ে বলছে, চাল কি চাল? তারা বুঝতে পারে, বলতেছে, বুঝতে পারছেন না? আবার স্তব্ধতা। হাশেম বলেছে, আব্বা বুঝেছি, কিস্তিমাত করা চাল দিয়েছে এবার পীর সাহেব। যে কথা আপনিও বুঝেন নাই, আমিও বুঝে নেই, সে কথা পীর সাহেব ঠিকই অনুমান করেছেন। তিনি ঠিক বুঝেছেন যে তার বিবি ঘর ছেড়ে পালাতে পারেন, যদিও জানেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন। এমনকি তিনি পানিতে পড়ে আত্মহত্যা পর্যন্ত করতে প্রস্তুত। কিন্তু একটি নির্দোষ পরিবারকে এই মেয়েটা ধ্বংস হতে দিতে পারে না। যদি সেই পরিবারকে রক্ষা করার একমাত্র চাবি আবার তার হাতে তুলে দেওয়া যায়, কেবল তারই জন্য একটা পরিবারকে তিনি উচ্ছেন্নে যেতে দিতে পারেন না। হাতেম আলী বলতেছে, এ কি আবার নতুন সমস্যা? নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটা লোক আর কত রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। হাশেম আলী তাহেরার দিকে তাকিয়ে বলতেছে, আমাদের বাঁচানোর দায়িত্ব এখন আপনার। বড় কঠিন দায়িত্ব। এ দায়িত্ব রক্ষা করতে হলে যেখান থেকে প্রাণপণে ছুটে পালিয়েছেন সেখানে এবার আপনাকে ফিরে যেতে হবে। খোদেজা বলছে, খোদা খোদা কি দায়িত্ব, কি শর্ত? হাশেম বলতেছে অস্থিরভাবে পাইচারি করতে করতে, আর বুঝে কি হবে আম্মা, তবে আপনার ভয়ের আর কোনো কারণ নেই। এবার তিনি ফিরে যাবেন পীর সাহেবের খেদমত করার জন্য। পানিতে আর ঝাঁপ দিতে চাইবেন না। আপনার একমাত্র ছেলের মাথাও খারাপ করবেন না। আপনি না চাইছিলেন, এবার তাই হবে। খোদেজা বলতেছে, হাশেম হাশেম অত অস্থির হস না, দেখ আমার বুক ধরফর করছে। হাশেম বলতেছে মায়ের দিকে তাড়িয়ে, আপনি বুঝতে পারছেন না যে পীর সাহেব আমার মুখও বন্ধ করে দিয়েছেন, এখন আমি কিভাবে এখন বলবো? আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম, কারো সমর্থন নাই, তবু ভাবছিলাম কিছু একটা করবই, কিন্তু এবার আমার মুখ বন্ধ হয়ে গেল। আমি একমাত্র তার দলে ছিলাম, এবার তার পক্ষ আমার আর কিছু বলার থাকলো না। আমি কি করে এবার বলি যে আপনি পালান, যাবেন না পীর সাহেবের সঙ্গে, মানবেন না তার শর্ত? যাক আমার বাপের জমিদারি ধ্বংস হয়ে, আমার বাপের মনে যে সামান্য একটু আশার সঞ্চার হয়েছে, এতে গভীর নিরাশার মধ্যে সামান্য যে একটু আলো দেখা দিয়েছে, সে আলোকে ধূলিসাৎ করে আপনি পীর সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিন, এটা তো আমি বলতে পারি না। উনি নিশ্চয়ই তা করতে পারেন, কিন্তু আমি তাকে আর সে কথা বলতে পারি না। খোদেজা বলতেছে, হাশেম হাশেম তুই একটু চুপ করে বস হাশেম। হাশেম বলতেছে তাহেরার সামনে দাঁড়িয়ে, কি করতে চান আপনি? শুনলেন তো শর্ত, জানেন তো আপনি কিভাবে বাঁচবে আমাদের জমিদারি? তাহেরা বলতেছে, কি আর করবো একটু হেসে, যে লোক বৃদ্ধ হয়েও এত বুদ্ধিমান, তার কাছে ফিরে যেতে হবে। খোদেজা বলতেছে, এই যে মেয়েটা হাসছে তার মনে চিন্তা নেই, আর আমার ছেলেটি পাগলের মতো লাফালাফি চেঁচামেচি করছে। হাশেম বলতেছে, সে কথায় কান না দিয়ে তাহেরার দিকে তাকিয়ে বলতেছে, রহস্য করবেন না, পরিষ্কার করে বলুন কি করতে চান? তাহেরা বলতেছে, বলছি গম্ভীরে যেন ভাবে, তারপর হঠাৎ ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। আবার কয়েক মুহূর্ত নীরবতা। হাশেম বলতেছে, আব্বা দেখুন উনি কাঁদছেন। তাহেরা সংযত হয়ে বলছে, না না এমনি কান্না এলো। আমি বলছি এত চেঁচামেচি করলে কি করে বলি? খোদেজা বলতেছে, হাশেম তুই চুপ করে থাক, এখন তোর আব্বা আছেন, তিনি সব বোঝেন, কিছু বলতে হলে তিনিই বলবেন। হঠাৎ বেঞ্চিতে বসে মেজের দিকে তাকিয়ে থাকে। তাহেরা, পীর সাহেব যা চান তাই হবে। তাহেরা বলতেছে, পীর সাহেব যা চান তাই হবে, তাকে বলুন আপনাকে টাকা দিলে তার সঙ্গে আমি ফিরে যাব। এটা হাশেমের বাবাকে বলতেছে, কিন্তু আগে তাকে টাকা দিতে হবে, তারপর আমি যাব। হাতেম আলী বলতেছে, হাশেম কি করবো? হাশেম নীরব থাকে। খোদেজা বলতেছে, হাশেমকে কেন জিজ্ঞেস করছেন, ও বলার কে? হাতেম আলী বলতেছে, একজন চেঁচামেচি করে আরেকজন কাঁদে, আমি কিছু বুঝতে পারছি না, নিজেকে যেন কষায়ের মতো মনে হইতেছে। হঠাৎ আত্মসংবরণ হারিয়ে, আমি আর কত পারি বাবা, তোমরা যদি বুঝতে, এতদিন কি দোজক গেছে আমার উপর দিয়ে, কি যাতনায় ভুগেছি একা একা। জমিদারি হারানো কি সহজ কথা? তাহেরা বলতেছে, আপনি অমন করবেন না, পীর সাহেবকে গিয়ে বলুন আমি শর্ত মেনে নিতে রাজি আছি, আর ভাববেন না এ বিষয়ে, যান বলেন। মানে তাহেরা রাজি, পীরের সাথে যাবে এবার। হাশেম বলতেছে আপন মনে, আশ্চর্য, শুধু কতগুলো টাকার উপর এতগুলো জীবন নির্ভর করছে, হয় এটা ধ্বংস হবে, না হয় ওটা ধ্বংস হবে। আর আমার কিছু বলার নাই, কিছুক্ষণ আগেও ছিল,
এখন আর নাই। খোদেজা আমি বলি, আমি এত প্যাঁচের ধার ধারি না। পীর সাহেব নেক মানুষ, তিনি ভালো করতেই চান, আমাদেরও তার বিবিরও। জমিদারে গেলে আমাদের সব যাবে, কিন্তু সে ফিরে গেলে তার কিছু ক্ষতি হবে না, বরঞ্চ সে সেখানে স্বামীর বাড়ি গিয়ে মান যশ সুখ সম্পত্তি সব পাবে। তিনি যদি তিনি যদি না বাঁচান, তবে কে তাকে বাঁচাবে? তিনি তার জন্য যা করছেন তা কেউ কারোর জন্য করে না। মেয়েটা বোকা, তাই বোঝে না। দুঃখ হলো এই যে সঙ্গে সঙ্গে আমরাও যেন বুদ্ধি হারিয়ে ফেলছি। এতে এত ভাববার কি আছে? যান, যা বলেন, মেয়ে যাবে সাথে। হাসেম ব্যঙ্গের সুরে বলছে, না না, ভাববারই কি আছে, আমাদের ভাববার কিছুই নেই। একে আমরা এরপর সবাই ভাবে। বহিপের বলতেছে, ওই ঘরে একবার যে যায় সে অত সহজে ফিরতে চায় না কেন? বহিপের মাথায় চিন্তা খালি, হ্যাঁ, এই ঘরে আসলে কেউ ফিরে না সহজে। কি হলো জমিদার সাহেবের? থেমে বলতে, হুকি করলা, হয়তো তোমাকে একটু বাহির হইতে হবে, রাতেই তাহাদের বলিয়া রাখা সমীচীন হইবে, সময় তো বেশি নাই। হুকিকল্লা বলছে, জি হুজুর। বহিপীর বলতেছে, পাশের ঘরে কোনো আওয়াজ নাই, সকলে মিলে কি করতেছে? গোপনে গোপনে সলা পরামর্শ আটিতেছে না তো? কি মতলব তাহাদের? ফকিকুল্লাহ বলতেছে, হুজুর কি করে বলবো কার মনে কি? বহিপীর বলতেছে, তুমি তো কখনোই বলতে পারো না। অপরের মাথায় সুরঙ্গ কাটিয়া প্রবেশ না করিলে যেন তার মনের কথা জানা যায় না। তুমি মানুষের মাথায় সুরঙ্গ করে ভিতরে না ঢুকলে মনে হয় তুমি বলতে পারবা না। তবা তবা, পিঠ 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 জোরে টিপ। ওকে, হকিগুলোকে জোরে টিপতে বলতেছে। তাহেরা বলতেছে, জেগে ওঠে, সত্যি আর ভাববার কিছু নাই, যান পীর সাহেবকে গিয়ে বলুন আমি রাজি আছি। হাতেম আলী খোদেজাদের তাকিয়ে, আপনি কি বলেন? খোদেজা বলতেছে, আমি তো বলছি। মেয়েটি বুঝতে পারছে না যে পীর সাহেব তার ভালোর জন্য এত সব করছেন। যে যে রাস্তার মেয়ে লোকের মতো ঘর ছেড়ে পালায়, তার ভালোর জন্যই তিনি যে এতটা করছেন, সে তো বড় জোর কপালের কথা। যে অন্য কেউ হলে এমন মেয়ের জন্য এক পাও নড়তো না। তার কাছে আবার ফিরে গিয়ে ভালোভাবে খেয়ে পরে সুখে শান্তিতে থাকবে। তাছাড়া ফিরে ছায়ে বাস করার সৌভাগ্য বা কয়জনেরই হয়? পীর সাহেব একটা চাল যদি ছেলেই থাকেন, তবে সেটা সবার ভালোর জন্যই ছেলেছেন। নিজের ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটাই বুঝি। খোদেজা এটা বলছে। তাহেরা বলে, জমিদার সাহেব তিনি ঠিকই বলেছেন, যান, ভাববেন না। হাশেম আলী বলতেছে চিৎকার করে, আব্বা, ও আব্বা। হাতেম আলী বলতেছে চমকে, কি বাবা? হাশেম বলছে সুর বলতে, না কিছু না, যান, তিনি যা বলছেন তাই করুন। বহিবের বলতেছে দরজার দিকে তাকিয়ে, কি হইল তাহার? জমিদার সাহেব কিছু আসিয়া আসিয়া বলিবেন তো? ঠাট্টা মেজাজে, বহুত হয়েছে হইগল, আর নয়, বললাম টিপতে, তুমি কেন আমার শরীরটা বত্তা বানিয়ে দিলা? ময়দা নাকি আমার শরীর, এত জোরে টিপতাছো? হাতেম আলী বলতেছে তাহেরার দিকে তাকে, লজ্জিত ভাবে, আর কিছু বলবেন না। তাহেরা মাথা নাড়ে। খোদেজা বলতেছে, তার কথা যে বলেছে, আপনি যান, গিয়ে বলুন যিনি রাজি আছেন। হাতেম আলী বলতেছে হাশেমের দিকে তাকিয়ে, কি বাবা, উঠতে পারছি না যে, চক্ষু লজ্জা নাকি? ওর বাবা উঠতে পারতেছিল না। হাশেম বলতেছে, লজ্জা করে কি হবে আব্বা? তাছাড়া করার যখন আর কিছুই নেই, তখন চক্ষু লজ্জা অর্থহীন। আমরা যদি দোষী হয়ে থাকি, তবে সে দোষ চক্ষু লজ্জায় ঢাকবে না, বরঞ্চ তাদের দোষটা খুঁচিয়ে বের করে দেখানো হবে। হাতেম আলী দৃঢ় চিত্তে উঠে পড়ে। আচ্ছা যাই, কিন্তু বলুন আপনি অসুখী হবেন না তো? তাইরা বলছে, না, অসুখী কেন হব? হাশেম রেগে অসংযত হয়ে বলতেছে, আমাদের মুখে চুনকালি দিয়েছেন, সেটা হজম করেছি, আবার মিথ্যা কথা বলে চুনকালি রগড়াচ্ছেন কেন? খোদেজা বলতেছে, হাশেম। হাশেম বলতে, চেঁচান চেঁচান, এবার জমিদারি তো ফিরেই পেয়েছি, আসুন সবাই চেঁচাই। হাতেম আলী উঠে পাশের ঘরে যান। দরজা আদা খুলে হাশেম দাঁড়িয়ে থাকে। বহিপীর বলতেছে, কি খবর জমিদার সাহেব? হাতেম আলী, তিনি যাবেন। বহিপীর, শকর আলহামদুলিল্লাহ। রফিকুল্লাহ, রফিকুল্লাহ, রফিকুল্লাহকে ডাক দেয়। হাতেম আলী বাধা দেয়, কিন্তু একটা কথা আছে, তিনি রাজি আছেন, কিন্তু আমি রাজি নই। আমি এভাবে টাকা নিতে পারবো না। যাই যাক জমিদারি, আমার টাকা লাগবে না। তার মানে হাতেম আলী বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বহিপীর বলছে, ভাবিয়ে কথা বলতেছেন কি? হাতেম আলী, অনেক তো ভেবেছি, এই কদিন ভাবতে ভাবতে শরীরে আর কিছুই নেই, কিন্তু হঠাৎ সব ভয় ভাবনা কেটে গেছে, আর মনে হচ্ছে নতুন এক জীবনের স্বাদ পাইছি। জমিদারি নেই, সাধারণ মানুষের মধ্যে থাকবো, কোনো বোঝা নেই, কষ্ট নেই। হাসেম বলতে চেয়েছি, আব্বা। বহিপীর বলতেছে, ভালো ভালো, যেমন বোঝেন, আমার কিছুই বলার নেই। খোদেজা বলতেছে লাফিয়ে দরজার কাছে এসে, কি বললেন পীর সাহেবকে? হাতেম আলী হেসে বলতেছে যে, বললাম তিনি রাজি আছেন, কিন্তু আমি এভাবে টাকা চাই না, যাক জমিদারি। খোদেজা থ হয়ে দাঁড়িয়ে থাকে। বহিপীর ঘন ঘন মাথা নাড়ে। বেশ বলিয়াছেন, উত্তম কথা বলিয়াছেন। উত্তম কথা, অতি উত্তম কথা। খোদেজা চেঁচিয়ে বলতেছে, পীর সাহেব, আমাদের উপর রাগ করবেন না, আমাদের বদ্ধ দেবেন না। বহিপীর হঠাৎ রেগে ওঠে, আমাকে আপনারা কি ভাবিয়াছেন? আমি পীর হয়েছি কি মানুষ নই? ভাবিতেছেন যে আপনারাই সব এক একজন দয়ার সাগর, আর আমি একটা হৃদয়হীন পশু, বেদরদ বেশরম জল্লাদ। জমিদার সাহেব, বিনা শর্তে আপনি টাকা পাইবেন, যান, শর্ত ছাড়া টাকা দিব। দান না, ইয়া পীরের বদন্যতাও না, আপনি লইতে হবে, এটা আমার অনুরোধ, আপনাকে আমি টাকা দিব। কিচ্ছু লাগবে না, যান, মেয়ে যায় যায় না যায় না, টাকা দিব আপনাকে আমি। হাতে মানে বলছে, পীর সাহেব কি বলছেন আপনি? খোদা যা বলছে, খোদা খোদা। বইফের বলছে, অবাক হইবেন না, অবাক হইবার কিছু নাই, তবে একটা কথা,
আমার বিবি সম্বন্ধে যা ভাবিয়েছিলাম তা অক্ষরে অক্ষরে ফলিয়াছে। আমার ভাবছিলাম বিবি যাবে না। আবার এবার ভাবছি যে এটা বললে যাবে। সব ফলছে। সে বিষয়ে আমার কোনো ভুল হয় নাই। কিন্তু জমিদার সাহেবের ব্যাপারে আমি নেহাতে ভুল করিয়াছি। অতি আশ্চর্য, সেই বিষয়ে সত্যি নিঃসন্দেহ ছিলাম। এত নিঃসন্দেহ ছিলাম যে তিনি প্রত্যাখ্যান করিতে পারেন তাহা এক মুহূর্তের জন্য খেয়াল হয় নাই। যে জমিদার সাহেব নিজে নিষেধ করবেন এটা আমার মনে হয় নাই। আমি জানি যাতে টাকার জন্য তিনি এটা রাজি হবেন। আমাকে ভুল মানতেই হবে। আর এ কথা মানিতে হইবে যে কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসেন। জমিদার সাহেব আশাতীত কাজ করিয়া ফেলছে। হাতেম আলী বলছে, পীর সাহেব অমন কথা বলবেন না। বহিবের বলছে, না বললে উপায় কি? কিন্তু ইহা পোলাপ বোকার মতো, আপনি যে কাজটা করলেন ইহা চিৎকার করে বলার মতো। চিন্তা করবেন না, টাকা আপনি পাবেনই। হাসেম হঠাৎ ধৈর্যহারা হয়ে, না পীর সাহেব, টাকা আপনাদের চাই না, আপনার টাকা আমাদের লাগবে না, জানগা। টাকা আমাদের চাই না। খোদেজা বলতেছে, হাসেম বলতেছে হাতেম আলীর দিকে চেয়ে, আব্বা বলে দিন পীর সাহেবকে, বলে দিন যে সত্যি আমরা টাকা চাই না। খোদেজা বলতেছে, হাসেম। বহিপের অবাক হয়ে, এখন বাবা কি? আমার তো কোনো শর্ত নাই আর। সকলে মিলে আমাকে অমানুষে পরিণত করিয়াছেন। জমিদার সাহেবের উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল যে তিনি আমার দলে থাকিবেন। তিনিও আমাকে ঠগাইলেন। আর কিছু না থাকিলেও আমার জব্বার সম্মান তো রাখবেন, পোশাকের সম্মান তো দিবেন। না হয় আপনাকে গ্রহণ করতেই হবে টাকা। মনে করিবেন ইহা পরাজিত শত্রুর শেষ দাবি। এ দাবি আপনাকে কবুল করিতেই হবে। তাহেরা এবার উচ্চ ধীরে কণ্ঠে বলছে, দেখুন আমি একবার যে কথা বলেছি সে কথার ব্যতিক্রম হবে না, আমি যাব। এদিক দিয়ে তাহেরা বলতেছে, আমিও যাব পীরের সাথে, হ্যাঁ। হাশেম বলতেছেন চেঁচিয়ে, কি বলছেন আপনি? খোদেজা বলছে, হাশেম। তাহেরা বলতেছে দৃঢ় কণ্ঠে, আমি যাবই। হাশেম আগের মতোই, বুঝতে পেরেছি সবার বদান্যতার পরীক্ষা চলছে এখন। বদান্যতার জোরে জান যায় মানুষের, হ্যাঁ। আর নেশায় অন্ধ হয় মানুষ। কে কারে কতটুকু বদান্যতা দেখাইতে পারে। বুদ্ধি বিবেচনার শক্তি হারায়। আপনি ভুল করবেন না, আপনার সত্য পণ এটা না। আপনার মূল ইচ্ছা এটা না, আপনাকে নেশায় ধরেছে। আপনি জানেন না যে এরা আপনার জীবন নিয়ে খেলছেন। আপনি যেন দাবার গুটি। জীবন নিয়ে খেলা করছেন। বুঝতে পারছেন না সে কথা। না, আপনাকে আমি বাঁচাবই। দ্রুত পায়ে তাহেরার পাশে এসে, চলুন আমরা আমার সঙ্গে। চলুন আমরা পালাই। এ বদান্যতা হঠাৎ আপনার কাছে মধুর মতো মনে হচ্ছে, তাই না? বুঝতে পারছেন না এটা হলো বিষ। হ্যাঁ? এখন নিয়ে যাইতেছে, পরে কি হবে ঠিক নাই। চলেন আমরা পালাই। হাত ধরে বাইরে দরজার দিকে নিয়ে যেতে, আপনাকে নিয়ে আমি যাবই। বলে দিলাম আপনাকে বাঁচাবো। আপনাকে বাঁচাবার সময় আমার হয়েছে। এখন আপনাকে আমি আর ছেড়ে দিতে পারি না। তাহেরা বলতেছে, বিস্ময়ে, এ কি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাশেম বলতেছে, কথা বলবেন না, বেরিয়ে যায়। টাইনা মেয়েটাকে হাত ধরে বাইরে নিয়ে যায়। খোদেজা হাতেম আলীকে বলতেছে, কি করছেন দাঁড়িয়ে? থামান তাদের, থামান আমার ছেলেকে। হাতেম আলী বলতেছে, হাশেম। দ্রুত গতিতে উঠে দরজার দিকে রওনা দিতেই বহিপীর হাত ধরে ফেলে। আর ইশারায় খোদেজাকেও ধৈর্য ধরতে বলে। খোদেজা বলতেছে, পীর সাহেব। বহিপীর বলছে, ধৈর্য ধরুন। ততক্ষণে হাশেম তাহেরাকে হাত ধরে তীরে উঠে অদৃশ্য হয়ে যায়। তাহেরের চলাটাও ইচ্ছাকৃত না হলেও সেও কিন্তু কি করে না, বিশেষ বাধা দেয় না। কেবল বলতে থাকে, কোথায় যাব, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এই ঘরে বহিপীর ব্যতীত আর সবাই বিমূঢ় হয়ে আছে। বহিপীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে, এতক্ষণে ঝড় থামলো, একটা ঝড় ছিল, ঝড় থামলো। তারা গিয়েছে যাক। তাছাড়া তো আগুনে ঝাঁপাইয়া পড়তে যাইতেছে না। তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে। আমরা কি করি তাহাদের ঠেকাই। আমরা দেখছো এখানে বহিপীরকে এত খারাপ মনে করা কিন্তু কিছু কারণ নেই, হ্যাঁ। বহিপীর অনেক ভালো লোক ছিলেন। খোদেজা বলছে অধীর কণ্ঠে, পীর সাহেব কি হবে আমাদের? বহিপীর বলছে, তওবা, এত বিচলিত হইবার কি আছে? আমরা সকলে তো রইলাম। আমরা থাকিব, আপনার জমিদারি থাকিবে। আমাদের আমাদের আমরা আমাদের পুরাতন দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে বাকি দিন কাটাইয়া দিব। চিন্তার কি কারণ? খোদেজা বলতে হঠাৎ ক্ষুব্ধ কণ্ঠে, পীর সাহেব। বহিপীর বলতেছে দেদার এসে, আপনি এবার আমাকে বদদোয়া দিতেছেন। মানে বহিপীর এবার খোদেজাকে বলতেছে, খোদেজা নাকি বহিপীরকে বদদোয়া দিতেছে। কিন্তু ওই পীরের ওই এক সুবিধা, কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না। আসুন জমিদার সাহেব, চলেন আমরা আপনার জমিদারির ব্যবস্থা রক্ষার ব্যবস্থা করি। কি করলা? শেষ। যবনিকা মানে নাটক শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে নাটকটা সুন্দর করে ভালো করে পড়ে ফেলবা, তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর লিখতে পারবা। এরপরে নাটকের সামারির উপরে একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখলে সব প্রশ্ন লিখতে পারবা। ভালো থেকো।